দেখো আমরা এর কিছু রিক্যাপ করি। প্রথমে হচ্ছে আমরা কি রিক্যাপ করব, হোল্ডার্স ইনইকুয়ালিটি। ওকে, সো হোল্ডার্স ইনইকুয়ালিটি বেসিক্যালি কি বলছে, তো তার আগে আমরা দেখে নেব কয়েকটা নোটেশন, দেখে নাও ভালো করে। এই নোটেশনগুলো বারবার করে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা আমি একটু চেক করে নিই। রেকর্ডিং, ওকে রেকর্ডিং ডান। আমাদের এখানে কি আছে নোটেশন? প্রথম কথা হচ্ছে ভেক্টরের নোটেশন। এক্স বার দিয়ে আমি বোঝাচ্ছি, ওপরেও দিতে পারি নিচেও দিতে পারি, আমি এখানে নিচে দিচ্ছি, ঠিক আছে। x1 x2, সো এটা হচ্ছে একটা এন্টাপল, ক্লিয়ার। সো এরা কোথাকার এলিমেন্ট? আর এন এর এলিমেন্ট। ওকে, এটা স্যার আর এর আর এন এ হতে পারে। আর যদি আমি এইভাবে ডিফাইন করি, মানে এক্স এন প্লাস ওয়ান ডট ডট ডট, পুরো মানে এটা একটা সিকোয়েন্স বোঝাবে, ঠিক আছে। তখন আমরা এটাকে কি বলবো, এল ইনফিনিট এলপি, এলপি স্পেস বলছি, এলপি। সো এলপি তো তখনই হবে গিভেন দ্যাট সামেশন mod xn টু দি পাওয়ার p ইজ ফাইনাইট, ঠিক আছে। এই p আর এই p ঠিক সেম। সো এইটা যদি হয় তাহলে বলবো পয়েন্টটা কোথায় থাকবে, এলপিতে থাকবে। তার মানে এলপিতে যখন থাকবে তখন এইটা কি হচ্ছে, এটা একটা সিকোয়েন্স ফর্ম করছে না, x1 x2 x3 ডট 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 ইনফিনিটি অবধি। আর আর এন এর যখন এলিমেন্ট বলছি তখন এটা জাস্ট এন খানা আছে, এটুকু বোঝা গেল। তো আমরা এখন কি করব, আমরা শুধু এলপি নিয়ে কাজ করব এইটা অবধি, এটা এখন আমরা কাজ করব না, ঠিক আছে। সো আচ্ছা, এবার আমাদের বুঝতে হবে লেংথ, এগুলো এক একটা কি ভেক্টর হিসেবে ভাবতে পারো তুমি। তবে যদি তুমি ভেক্টর হিসেবে ভাবো তাহলে এলপিটা হয়ে যাবে তোমার ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর। ওকে, সো এলপি কি হয়ে যাবে, ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর, ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ওকে, কারণ এখানে ইনফাইনাইটলি মেনি কম্পোনেন্টস আছে, সো এটা ইনফাইনাইট ডাইমেনশনাল হয়ে যাচ্ছে, ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে আমরা লেংথ অফ এ ভেক্টর ডিফাইন করব, লেংথ অফ এ ভেক্টর, যেটাকে আমরা বলছি লেংথ বা নর্ম বলছি। ওকে, লেংথ বা নর্ম বলছি। সেটা কিভাবে ডিফাইন করছি, সেটা এইভাবে ডিফাইন করছি যে নর্ম অফ, এটা হচ্ছে নর্মের চিহ্ন, এখানে একটা বার দিচ্ছি কারণ পয়েন্টটা হচ্ছে এক্স বার। হ্যাঁ, তার হচ্ছে পিটা, এই পিটা হচ্ছে যে এলপির জন্য পি, যে এইটা যে এলপির এলিমেন্ট সেটা বোঝানোর জন্য এখানে আমি নিচে পি দিচ্ছি। ওকে, বোঝা গেল। আর ওপরে যদি পি দিই তাহলে এটা বুঝবে পাওয়ার, কথাটা বোঝা গেল। নিচের পি মানে এটা এলপির এলিমেন্ট, আর ওপরের পি মানে পাওয়ার। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি? আপাতত এইটা আমি দিচ্ছি না, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার সামেশন। আচ্ছা দাঁড়াও, ওপরের এটাও দিয়ে দিই আমি। হ্যাঁ, ওপরে এই পাওয়ার পি দিলাম, এই পাওয়ার পি মানে হচ্ছে এই যে ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটাই বেসিক্যালি। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে মড, মড কেন কি, এক্স এনটা তো একটা রিয়েল নাম্বার, এক্স এন এক্স ওয়ান এক্স টু এরা সবাই কিন্তু রিয়েল নাম্বার, বুঝতে পেরেছো। কিন্তু এই এক্স বারটা একটা সিকোয়েন্স, তাহলে এই প্রত্যেকটার পাওয়ার পি নিয়ে তারপরে যোগ করছো, এটা একটা সিরিজ। সো এই সিরিজের সামটাকে বলা হচ্ছে, হ্যাঁ, এইটা হচ্ছে তার পাওয়ার পি। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে নর্মটা তাহলে কত, তার পাওয়ার পি যদি এটা হয় তাহলে নর্মটা কত হবে, তুমি পি এর রুট নিতে হবে। হুম,
mod xn টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1/p বোঝা গেল? যদি আমরা দেখি যে x টু দি পাওয়ার p সমান y হয়, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? x সমান সমান বলবো না y টু দি পাওয়ার 1/p। ঠিক আছে, তো এই পুরো জিনিসটার আমি কি করলাম? 1/p নিলাম, তবে তো এটা পেলাম। বলো এইটুকু নোটেশন ক্লিয়ার হয়েছে কি হয়নি আমাকে বলবে। ঠিক আছে, আচ্ছা। সো এবার কি হচ্ছে? করেসপন্ডিং p corresponding p we have a q। কিরকম? এইরকম যে 1/p আর 1/q যোগ করলে কত হয়? 1 হয়। তার মানে কি? তার মানে p প্লাস q আর সমান সমান p ইন্টু q হবে। ঠিক আছে, এখান থেকে তুমি দুদিকে আচ্ছা এইটাকে যদি তুমি এদিকে মাইনাস করে নাও, এটা 0 হবে। এবার দুদিকে যদি তুমি 1 যোগ করে দাও, হলো। এইটাকে তুমি লিখতে পারো ফ্যাক্টরাইজ করে p মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1 ইকুয়ালস টু 1 হলো। ঠিক আছে, এটা লিখতে পারো। আচ্ছা, তাহলে দেখো প্রত্যেকটা p এর জন্য আমি এই ইকুয়েশন থেকে q এর ভ্যালু বের করতে পারবো। এটুকু বোঝা গেল? তাহলে এইরকম p q এর জন্য উই হ্যাভ the summation n equals to 1 to infinity xn yn is less than equals to x এর p norm into y এর q norm। ঠিক আছে, p norm আর এটা q norm, এইটাই হচ্ছে আমাদের কি? হোল্ডার্স ইনইকুয়ালিটি। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের হোল্ডার্স ইনইকুয়ালিটি। ঠিক আছে, এনি ডাউট অ্যাবাউট দিস ইনইকুয়ালিটি? ওকে, আচ্ছা। তো এইটা আমরা কিভাবে প্রুফ করেছিলাম? এর প্রুফটা আর একটু বলে দিই তোমাদের, শর্টকাটে বলে দিচ্ছি। যে ধরো আমরা প্রথমে প্রুফ কি করব? যে কোনো ফর এনি a, b রিয়েল নাম্বার, তুমি এটাকে পজিটিভ না, যে কোনো রিয়েল নাম্বার, উই হ্যাভ a ইন্টু বি। আচ্ছা, পজিটিভই নিয়ে নাও। a ইন্টু p is less than equals to a to the power p divided by p plus b to the power q divided by q। এইটা আমরা কি করব? প্রুফ করব প্রথমে যে কোনো পজিটিভ a b এর জন্য। হ্যাঁ, তার জন্য আমাদের কি করতে হয়েছিল? তার জন্য আমরা একটা ফাংশন কনসিডার করেছিলাম। একটা ফাংশন কনসিডার করেছিলাম। সেই ফাংশনটা কি? fx ইকুয়ালস টু x টু দি পাওয়ার p মাইনাস 1। ঠিক, তাহলে এই ফাংশনটা হচ্ছে আমাদের ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে আমাদের ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, এখানে তুমি p এর ভ্যালু, p q এর ভ্যালু গ্রেটার দেন 1 নিয়ে নাও, গ্রেটার দেন ইকুয়ালস টু 1 নিয়ে নাও। গ্রেটার দেন ইকুয়ালস টু, আচ্ছা তুমি যদি এখানে 1 নিয়ে নাও তাহলে এখানে কি 0 হয়ে যাবে, সেটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে। তাতেও খুব অতটা প্রবলেম হবে বলে মনে হয় না। আচ্ছা, তুমি এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 নাও আপাতত। সো হলো, তাহলে এটা ইনক্রিজিং ফাংশন হয়ে যাবে। আচ্ছা, এইবার তাহলে একটা জিনিস আমাদেরকে, এই ছবিটা, দুটো ছবি আমি এখানে আঁকছি। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত? এখান থেকে এইটুকু a, সরি এইটুকুটা হচ্ছে, এটা যদি 0 হয় এইটা হবে a আর এইটা হবে b। ওকে, এই হাইটটা হচ্ছে b। তাহলে তোমার এই যে fx এর যে গ্রাফটা কি হবে?
জিরো থেকে স্টার্ট হবে আর এই রকম দেখতে হবে, অনেকটা এই রকম দেখতে হতে পারে, অথবা দু রকম গ্রাফ তুমি পেতে পারো। ঠিক আছে, কি দু রকম? দাঁড়াও আর একটু, সরি, হ্যাঁ। সো বেসিক্যালি এটা জিরো, এটা এ, আর এইটা হচ্ছে বি, এখানে এটা জিরো, এটা হচ্ছে বি। ঠিক আছে, তো তোমার কি হচ্ছে, দু রকম গ্রাফ তুমি পেতে পারো। ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে তোমার এফ এক্স, এফ এক্স মানে ওই এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, ঠিক, বা ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এইটা হচ্ছে আমাদের গ্রাফ। এই গ্রাফটাকে আবার তুমি এইভাবেও লিখতে পারো, দেখো এক্স টু দি ওয়াই ইকুয়ালস টু যদি আমি লিখি এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে এক্স সমান সমান হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই পি মাইনাস ওয়ান, which is same as দেখো এই যে আমাদের রিলেশনটা কি দেওয়া আছে, আমাদের রিলেশন আছে এটা হয়ে যাবে কিউ মাইনাস ওয়ান, কারণ কি, কারণ পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তার মানে কি ওয়ান বাই পি মাইনাস ওয়ান ইকুয়ালস টু কিউ মাইনাস ওয়ান, ঠিক কিনা? তো এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, এইটাকে এইভাবে লিখতে পারো যে এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান। হ্যাঁ, তো তুমি দুটোই এখানে লিখতে পারো, বোঝা গেছে? তো তোমার যে এই যে লাইনটা, এই যে লাইনটা, এটা এইরকমও হতে পারে অথবা এইরকম হতে পারে, এর দুটোর বাইরে তার হতে পারে না, ঠিক আছে না? অথবা এইরকম একটা হতে পারে, এই এইরকম জায়গায় হতে পারতো, ঠিক আছে, বাট এই 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 দুটো দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। হ্যাঁ, তো ওকে, সো তুমি দু ক্ষেত্রেই দেখো, আমি তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে তুমি এখানে যে এ বি দিয়ে যে স্কোয়ারটা পাচ্ছ, যার লেংথ এ আর হাইট হচ্ছে বি, হ্যাঁ, এই যে স্কোয়ারটা, এইটা তুমি দুটো দুটো কার্ভের দুটো এরিয়ার গুণফল পাচ্ছ। হ্যাঁ, সে দুটো এরিয়া কি, একটা হচ্ছে দেখো এই এরিয়াটা, এইটুকু মানে জিরো থেকে এ, এই কার্ভের আন্ডারে যেটা পড়ছে, ঠিক আছে, আর একটা হচ্ছে এই যে গ্রাফটা, ঠিক আছে, এখান থেকে এইটা মানে এই কার্ভের আন্ডারে, বাট উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের উপরে যে কার্ভটা আছে, ঠিক আছে। তো এই দুটোর যোগফল থেকে নিশ্চয়ই তোমার যে এই যে স্কোয়ারটা পাচ্ছ, সেই স্কোয়ারটা ছোট, প্রথম ছবিতেও দেখো আর দ্বিতীয় ছবিতে দেখো, জিরো টু এ যদি নাও কার্ভের আন্ডারে তুমি এইটা পাচ্ছ, ঠিক, আর আর তুমি যদি জিরো টু বি করো, হ্যাঁ, জিরো টু বি করলে তুমি পাবে, জিরো টু বি করলে এইটুকু পাবে, ঠিক আছে, এইটুকু পাবে এখান থেকে এইটুকু, তার মানে দেখো এইটুকু এক্সট্রা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এইটুকুটা তোমার এক্সট্রা হয়ে যাচ্ছে, হলো, আর আগেরটাতে কি হচ্ছে, এইটুকুটা এক্সট্রা হয়ে যাচ্ছে, মানে যে স্কোয়ারটা হচ্ছে এখানে, স্কোয়ারটা কোনটা, এই স্কোয়ারটা এ বির মধ্যে আছে, এই স্কোয়ারটা আছে, ঠিক। তাহলে দুটো ছবি থেকেই আমরা কি জানতে পারছি, আমরা জানতে পারছি যে যে স্কোয়ারের এরিয়া জিরো টু এ এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান যে কার্ভটা হচ্ছে, তার এরিয়া প্লাস জিরো টু বি ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ডি কিউ, সরি ডি ওয়াই, ঠিক আছে। তাহলে মানে এইটা কি, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপরে যে কার্ভটা আছে সেই এরিয়াটা ডিনোট করছে, বুঝতে পেরেছো? ডি ওয়াই মানে ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে ওয়াই অ্যাক্সিসের উপরে কোনটা পাবে তুমি, এইটুকু পাবে, এই যে এখান থেকে এইটুকুটা পাবে,
নিচের ছবিটা এইটুকু পাবে আর ওপরের ছবিটা এই ওপরের যে এরিয়াটা পাবে, বুঝতে পারছো? তাহলে দুটোর যোগফল দেখো সবসময় এই স্কোয়ারটার থেকে বড় হচ্ছে। এটা কি রেক্ট্যাঙ্গেলের এরিয়া, বা লেফট হ্যান্ড সাইডটা কি, এটা হচ্ছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, ঠিক? হ্যাঁ, আর এটা হচ্ছে দুটো কার্ভের আন্ডারের যোগ এরিয়া। তাহলে এই দুটো কার্ভের আন্ডারে সবসময় কি হচ্ছে, বড় হচ্ছে, দুটো ছবিতেই তোমার বড় দেখাচ্ছে। বলো এই জায়গাটা কি ক্লিয়ার হলো তোমাদের? ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে এইটার তুমি ইন্টিগ্রেশন করলেই পাবে, এই যে এটা হচ্ছে a টু দি পাওয়ার p বাই p, আর এটা হয়ে যাবে y টু দি পাওয়ার q বাই q। হলো, এই জিনিসটা আমার হয়ে গেল। এবার তো বাকি আগের ক্যালকুলেশনগুলো একদম হুবহু সেম আছে। তো আমাদের কি প্রুভ করতে হবে? উই নিড টু প্রুভ summation xn into yn is less than equals to norm of xn x bar p into norm of y bar q। এটা আমাদেরকে প্রুভ করতে হবে, ঠিক? তো আমরা এখানে xn yn এর জন্য না প্রুভ করে আমরা কিসের জন্য প্রুভ করব? আমরা দুটো কোয়ান্টিটি ডিফাইন করব। একটা হচ্ছে an, n কোয়ান্টিটি কি, n কোয়ান্টিটিটা হচ্ছে তোমার, আমি এটাকে পজিটিভ বানানোর জন্য কি করব, মড xn ডিভাইডেড বাই এইটাই নর্ম অফ, এই যে এটা করলাম, আর bn করলাম নর্ম অফ মড অফ yn ডিভাইডেড বাই y q। হলো, ওকে? তাহলে তাহলে যেটা তুমি পাবে, তাহলে এবার এই এন আর বিএন এর উপরে তুমি যদি আগের ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করো তাহলে পাবে এন ইন্টু বিএন ইজ লেস দ্যান ইকুয়ালস টু, হ্যাঁ, এন টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই পি প্লাস বিএন টু দি পাওয়ার কিউ, বিএন টু দি পাওয়ার কিউ বাই কিউ, এইটা পাবে। এবার আমি দুদিকে সাম নিয়ে নেবো, হ্যাঁ, ইনফিনিটি অবধি সাম নিয়ে নেবো। আচ্ছা, এটা তো পজিটিভ আছে, কোনো অসুবিধা নেই, তুমি এখানে পজিটিভ মড দিলেও কোনো ব্যাপার নেই। তাহলে এটা কি হয়ে যাবে, 1 বাই পি দেন সামেশন an টু দি পাওয়ার p প্লাস 1 বাই কিউ সামেশন bn টু দি পাওয়ার q, এটাই আসবে। আচ্ছা, একটা জিনিস তুমি যদি লক্ষ্য করো তুমি দেখতে পাবে যে এই যে n টু দি পাওয়ার p এর যে সামটা, এখান থেকে তুমি যদি দেখো কি পাচ্ছ, আমি শুধু দেখাচ্ছি যে n টু দি পাওয়ার p এর যে সামটা হচ্ছে সেটা কতটা হচ্ছে। তাহলে দেখো n এর ভ্যালুটা যদি আমি বসাই, n এর ভ্যালু কত, মড xn বাই, এটা হচ্ছে n তার পাওয়ার p, মানে এখানেও p এখানেও p। হলো, এইটার উপরে তো n এর ডিপেন্ডেন্সি নেই, তাহলে এটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে এটা আমার বাইরে বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো মড xn টু দি পাওয়ার p, ঠিক? আর আর খেয়াল করো এইটাই হচ্ছে এইটার সঙ্গে সমান। যদি আমি এই জিনিসটা দেখি এর আগে যে ডিফাইন করেছিলাম, দেখো এইটাই, দেখো এই পুরোটার পাওয়ার p করলে সেটাই হয় এইটার সঙ্গে সমান, ঠিক? এটাই আমাদের নোটেশন, তাহলে এইটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা আমরা কি পাচ্ছি, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা, উপরেরটা হয়ে যায় এটা, নিচে এটা ছিলই, তাহলে দুটো সেম জিনিসের ডিভিশন হয়ে যাচ্ছে, এটা মানে 1 হয়ে গেল, ঠিক? তাহলে কি দাঁড়ালো, তাহলে এই যে পুরো জিনিসটা এইটা 1 হয়ে গেল আর এইটাও 1 হয়ে গেল, তাহলে এই পুরো জিনিসটা কি দাঁড়ালো, তাহলে এটা দাঁড়ালো 1 বাই পি প্লাস 1 বাই কিউ, এটা ওভার 1। হ্যাঁ, এইভাবে তো আমরা পি কিউটা চুজ করেছি, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, তাহলে আলটিমেটলি আমরা পেলাম যে সামেশন an bn ইজ লেস দেন ইকুয়ালস টু 1 পেলাম। এবার যদি আমি an এর ভ্যালুগুলো বসাই,
তাহলে an এর ভ্যালুটা কি ছিল, এখানে ছিল an এর ভ্যালু ছিল mod xn ডিভাইডেড বাই এটা ছিল an এর ভ্যালু, ঠিক। আর bn এর ভ্যালু কি ছিল, bn এর ভ্যালু ছিল yn ডিভাইডেড বাই y কিউ, এটা ছিল। তাহলে এইটা পাচ্ছি। আচ্ছা এইটা তো তোমার n এর উপর ডিপেন্ডেন্ট নয়, এই দুটো n এর উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে কি হবে, ওরা বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে গেলে সেটা দিয়ে আবার এটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে mod xn into yn is less than equals to into y cube. হ্যাঁ, this is the proof. So হোল্ডার্স ইনইকুয়ালিটি এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, প্রুভড হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য হোল্ডার্স ইনইকুয়ালিটি। সো এবার একটা কি আছে, কচি-শুয়ার্জ ইনইকুয়ালিটি। কচি-শুয়ার্জ ইনইকুয়ালিটি এটা কি, এটা বেসিক্যালি কিছুই নয়, when p আর q দুটোই যদি সমান হয়, দুটোই এবং ভ্যালু যদি 2 হয়, তাহলে তুমি দেখতেই পাচ্ছ 1/p প্লাস 1/q হয়ে যাচ্ছে 1/2 প্লাস 1/2 হুইচ ইজ 1। তাহলে এই ক্ষেত্রে আমরা হোল্ডার্স ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে পারবো। যদি দুটোই 2 হয় তখন হোল্ডার্স ইনইকুয়ালিটি কি দেবে, তখন হোল্ডার্স ইনইকুয়ালিটি দেবে আমাদের এটা xn yn is less than equals to দুটোই তখন 2, দুটোই তখন 2। এটাকে এবার যদি এদের ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে এটা দেখতে কি রকম, এটা দেখতে হয়ে যাচ্ছে সামেশন n equals to 1 to infinity xn এর স্কোয়ার। দেখো যখন আমি স্কোয়ার লিখবো না তখন আর মড দেওয়ার দরকার নেই, কারণ স্কোয়ার সবসময় পজিটিভ হয়। আর এখানে দেখো নর্মে সবসময় পাওয়ার কি হয়, 1/p পাওয়ার হয়, তো 1/2। আর এটাও কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার yn এর স্কোয়ার টু দি পাওয়ার 1/2। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের কচি-শুয়ার্জ ইনইকুয়ালিটি। ঠিক আছে, দিস ইজ কল্ড দিস ইনইকুয়ালিটি। তার মানে এটা দেখো, এটা তুমি অ্যাকচুয়ালি এটা হোল্ডার্স ইনইকুয়ালিটি। তাহলে ঠিক আছে, কিন্তু হোল্ডার্স ইনইকুয়ালিটির একটা পার্টিকুলার ফর্ম। হোল্ডার্স ইনইকুয়ালিটি হচ্ছে জেনারেলাইজড ব্যাপার। যে কোনো পি কিউ এর জন্য ওটা এখানে খাটছে, যেখানে পি আর কিউ ওই রিলেশনটা মেনটেন করছে। সো দিস ইজ কচি-শুয়ার্জ ইনইকুয়ালিটি। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, দেখো এটা আমরা ইনফিনিটির জন্য করেছি, তুমি এখানে তিনটার জন্যও করতে পারো, দুটোর জন্যও করতে পারো। দুটোর জন্য করলে কি হবে, হ্যাঁ দুটোর জন্য করলে এরকম হবে। যদি আমরা দুটো নিই, দুটো টাপল নিই, বা হ্যাঁ দুটো টাপল যেমন ধরি নিই এরকম, যে এ কমা বি আর ওয়াই নিচ্ছি ধরো সি কমা ডি। এ বি সি ডি চারটে রিয়েল নাম্বার। ওকে, তাহলে এ বি সি ডি চারটে রিয়েল নাম্বার হলো। তাহলে কি পাবে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, তাহলে এখান থেকে পাচ্ছ যে এটাই হচ্ছে তোমার x1, এটা হচ্ছে তোমার x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তাহলে কি আছে এখানে দেখো, এটা মানে হচ্ছে কি x1 y1, তার মানে এসি প্লাস এখানে আবার মড আছে, সো এসি প্লাস মানে মড এসি প্লাস মড বিডি হলো, দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এইটা আবার এখান থেকে তুমি বলতে পারো যে এসি প্লাস বিডির থেকে ছোট। হ্যাঁ, বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। সো এসি প্লাস বিডি ইজ লেস দ্যান ইকুয়ালস টু কার থেকে ছোট, সামেশন এটার লেংথ মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, ও আবার সাম দেওয়ার দরকার নেই, দুটোই আছে যেহেতু, আর হোল টু দি পাওয়ার হাফ। আর এটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তার মানে বেসিক্যালি কি দাঁড়ালো, এটা এখানে দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দাঁড়ালো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এইটা। তাহলে আমরা কি পাচ্ছি যে এ বি প্লাস
সরি এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি ইজ লেস দ্যান ইকুয়ালস টু এই ভ্যালুটা পাচ্ছি। সো এটা কচেস দুটোর জন্য করলাম, তিনটের জন্য করতে পারো, চারটের জন্য করতে পারো, যতগুলি খুশির জন্য তুমি এটা করতে পারো। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এটা যদি একটার জন্য করো তাহলে কি দাঁড়াবে? একটার জন্য করে কিছু দাঁড়াবে না। হ্যাঁ, প্রোডাক্টটা একটার জন্য করা যাবে এটা। আচ্ছা বাদ দাও এটা আমরা আচ্ছা এবার আমাদের কি করব? মিনকৌস্কিস ইনইকুয়ালিটি করব। মিনকৌস্কিস ইনইকুয়ালিটি। মিনকৌস্কিস ইনইকুয়ালিটি কি বলছে? যে ধরো এটা ইকুয়ালস টু x1 x2 ইনফিনিটি অবধি আছে, কোথাকার এলিমেন্ট? এলপির এলিমেন্ট। ওয়াইটা কোথায় আছে? ওয়াইটাও হচ্ছে দুটোই হচ্ছে তোমার আপ টু ইনফিনিটি, তো আমি আর লেখার দরকার নেই, দুটোই হচ্ছে এলপির এলিমেন্ট। দেখো এটাও এলপি এটাও এলপি, সেম এলপি। ওকে, দেন এক্স বার প্লাস ওয়াই বার, এই দুটোকে যদি যোগ করো তাহলে যোগ ফলটাও একটা সিকোয়েন্স হবে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে দেখো এক্স বার প্লাস ওয়াই বার, এটা কি হবে? এটা হবে তোমার x1 প্লাস y1 কমা x2 প্লাস y2 কমা, এইভাবে যাবে। বুঝতে পেরেছো? তো এটাও একটা এলপির এলিমেন্ট হবে। সো এলপি ইজ এ ভেক্টর স্পেস। বুঝতে পেরেছো? এলপি ইজ এ ভেক্টর স্পেস এবং এর ডাইমেনশন বলতে গেলে ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। তো এই দুটোরই যদি তুমি যোগ করো তাহলে যোগফলের যে নর্মটা কি হবে? লেস দ্যান ইকুয়াল টু আলাদা আলাদা নর্মের যোগফল হবে। তাহলে নর্ম অফ এক্স, নর্ম অফ ওয়াই, দুটোই এখানে পি, তাহলে সেম পি। তাহলে এটা কি? এটা বেসিক্যালি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও বলতে তুমি পারো, ঠিক কি না? এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও বলতে পারো যদি এটা নর্ম হয়। মানে নর্মের ব্যাপারটা কি? এই ইনইকুয়ালিটিটা হোল্ড করলে তবেই তো আমি নর্ম বলতে পারবো। নর্মের ডেফিনেশন আছে, এই ইনইকুয়ালিটিটা হোল্ড করলে তবেই আমি নর্ম বলতে পারবো। তাহলে এই ইনইকুয়ালিটিটা তোমাকে আগে প্রমাণ করতে হবে, তারপরে তুমি ওটাকে নর্ম বলতে পারো। ওকে, সো সেই জন্য এটা মিনকৌস্কিস ইনইকুয়ালিটি এই কারণেই বিখ্যাত। আচ্ছা এইটা আমরা এবার প্রুভ করব। তাহলে এটাকে যদি তুমি সামেশনের আকারে লিখো তাহলে কি দাঁড়াবে? তাহলে বাঁ দিকটা দাঁড়াবে তোমার সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, হ্যাঁ, মড xn প্লাস yn টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 বাই p। ওকে, ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এইটা হবে সামেশন mod xn টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 বাই p প্লাস সামেশন mod yn টু দি পাওয়ার p 1 বাই p। তাহলে এখানে দেখছো দুটোই কিন্তু p, এটা মাথায় রাখতে হবে। হোল্ডার্স ইনইকুয়ালিটিতে আমাদের p ছিল আর q ছিল, এখানে কিন্তু দুটোই সেম এবং এখানে আমরা যোগ করছি, আর হোল্ডার্স ইনইকুয়ালিটিতে গুণ ছিল। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা এইটা আমরা প্রুভ করব। আচ্ছা আমরা এইটা ডাইরেক্টলি না প্রুভ করে কি প্রুভ করব? দুদিকে পাওয়ার নিয়ে নেব p, তার মানে আমরা প্রুফ বেসিক্যালি এটা করব, xn প্লাস yn হোল টু দি পাওয়ার p ইজ লেস দ্যান ইকুয়ালস টু, পুরোটার পাওয়ার p করতে চাই। সো বেসিক্যালি এটা ওয়ান বাই p আর এই পুরোটার পাওয়ার p, এইটা এই ইনইকুয়ালিটিটা আমরা বেসিক্যালি এখন দেখাতে চাই। ঠিক আছে, ব্যাপারটা তাহলে মোটামুটি বোঝা গেছে। এইটা আমাদের লক্ষ্য, হ্যাঁ, এইটা দিস ইজ আওয়ার এম, দিস ইজ আওয়ার আপাতত লক্ষ্য, এটা আমরা প্রমাণ করতে চাই। ঠিক আছে, তো আমরা কি দিয়ে স্টার্ট করব? এইটা দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। ঠিক আছে, সো এটা আমাদের স্টার্টিং পয়েন্ট।
আর এটা আমাদের এন্ড পয়েন্ট। ওকে, সো লেট আস স্টার্ট। তো আমরা শুরু করব এইভাবে, mod xn প্লাস yn হোল টু দি পাওয়ার p। এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা লিখব n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি mod xn প্লাস yn, একটা নিয়ে নিলাম আর একটা, এবার বাকিটা নিয়ে নিলাম, তাহলে বাকি হবে p মাইনাস 1। ঠিক, x টু দি পাওয়ার p ইকুয়ালস টু আমি লিখতে পারি x ইন্টু x টু দি পাওয়ার p মাইনাস 1, এটা লিখতে পারি। সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক, এইবার তাহলে দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু, হ্যাঁ, তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি mod xn ইন্টু p মাইনাস 1 প্লাস mod yn ইন্টু xn প্লাস yn হোল টু দি পাওয়ার p মাইনাস 1। মানে এইখানে এইটাকে আমরা কি করলাম, দেখো আমরা এখানে অ্যাপ্লাই কি করলাম, আমরা অ্যাপ্লাই করলাম যেহেতু এখানে ব্র্যাকেটে তুমি লিখতে পারো xn প্লাস yn এর mod ইজ লেস দ্যান ইকুয়ালস টু mod xn প্লাস mod yn, তাহলে দুটোকে আমরা সেপারেট করে নিলাম। হ্যাঁ, এই ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করলাম এখানে, তাহলে এই জিনিসটা পেলাম। ওকে, এইবার দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো জিনিসের প্রোডাক্ট, এখানেও দুটো জিনিসের প্রোডাক্ট। তো আমি কি করব, দুটোর উপরে আলাদা আলাদা করে হোল্ডার্স ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব। বোঝা গেল? সো উই উইল ইউজ হোল্ডার্স ইনইকুয়ালিটি টু বোথ টার্মস। এই দুটোর টার্মের উপরে আলাদা আলাদা করে আমরা কি করব, হোল্ডার্স ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা কি পাবো, দেখো এই প্রথম টার্মটা দেখো এখানে তাহলে দুটো জিনিসের গুণফল আছে। খেয়াল করো, হোল্ডার্স ইনইকুয়ালিটিটা যদি আমি এখানে লিখি শর্টকাটে, হ্যাঁ, সেটা কি বলছে, সামেশন xn yn দুটোর মড is less than equals to norm of x p norm আর norm of y q norm। ওকে, যেখানে p আর q এর মধ্যে সেম ওই রিলেশনটা আছে। তাহলে এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের xn, আর এই পুরো জিনিসটা এই টু দি পাওয়ার p মাইনাস 1 এই পুরো জিনিসটা কিন্তু yn এর রোল প্লে করছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটাকে আমরা কি করব, এক্সপ্যান্ডেড ফর্মে লিখব। তাহলে এখানে আমার এই x এর নর্মটা কি, সামেশন mod xn টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1/p, এটা হয়ে গেল আমার কার নর্ম, প্রথমটার নর্ম। বোঝা গেল? এটা হয়ে গেল প্রথমটার নর্ম ইনটু পরেরটার কিউ নর্ম ডিফাইন করতে হবে। তাহলে পরেরটা কি হয়ে যাবে আমার, n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এটা তো ছিলই, এই পুরো জিনিসটার পাওয়ার, এটাই ধর আমাদের এখানে এই যে yn টা আছে, এই yn টার রোল এইটা প্লে করছে, এই পুরো জিনিসটা হচ্ছে yn, তার পাওয়ার কিউ করতে হবে, তার পাওয়ার কি করতে হবে না, কিউ করতে হবে, তারপরে হোল টু দি পাওয়ার 1/q করতে হবে। বোঝা গেল? y এর কিউ নর্ম মানে মড এর পাওয়ার কিউ তারপরে হোল টু দি পাওয়ার 1/q। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের p নর্ম আর এটা হচ্ছে কিউ নর্ম। এনি ডাউট? না স্যার। হ্যাঁ, এটা তো গেল প্রথমটার জন্য। ঠিক, এটা হচ্ছে প্রথম টার্মের জন্য। এবার দ্বিতীয় টার্মটা একই রকম ভাবে আমাদেরকে লিখতে হবে। দ্বিতীয় টার্মটার কি হবে, এখানে হবে শুধু yn, তাহলে yn টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1/p হলো ইনটু এখানে হবে xn প্লাস yn p মাইনাস 1 হোল টু দি পাওয়ার, এটা হচ্ছে তোমার কিউ আর এটা হচ্ছে 1/q হলো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইটা আর এই জিনিসটা এটা তো সেম জিনিস, ঠিক না, এটা তো সেম জিনিস, তো এটাকে তুমি কমন নিতে পারো। ঠিক আছে, তো আমরা কি পাচ্ছি,
তাহলে আমরা পাচ্ছি যে আমরা স্টার্ট কোথায় করেছিলাম, মড xn প্লাস yn টু দি পাওয়ার p থেকে স্টার্ট করেছিলাম, আমরা আপাতত এসছি কোথায়, লেস দ্যান ইকুয়ালস টু, তাহলে যে জিনিসটা কমন যাচ্ছে সেই জিনিসটা আমি আগে লিখে নিচ্ছি, xn প্লাস yn টু দি পাওয়ার, এখানে লিখবো q ইন্টু p মাইনাস 1, হলো, উপরে হচ্ছে 1/q ইন্টু, এবার দেখো তাহলে এটা যদি আমি কমন নিই, পড়ে থাকবে কি, এই সামটা পড়ে থাকবে আর এই জিনিসটা পড়ে থাকবে, হ্যাঁ, তাহলে এখানে আমার পড়ে থাকবে mod xn টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1/p প্লাস mod yn টু দি পাওয়ার p, এখানেও p থাকবে, সেম p, হ্যাঁ, হোল টু দি পাওয়ার 1/p, এই তো হলো। আচ্ছা হ্যাঁ, এখানে থার্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। আচ্ছা এবার দেখো, এবার ক্যালকুলেশনটা একটু মন দিয়ে দেখো, আমাদের হাতে কি আছে, আমাদের হাতে আছে, হ্যাঁ, আমাদের ক্যালকুলেশনটা যদি দেখি, আমরা জানি কি p মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1 ইকুয়ালস টু 1, হ্যাঁ, এই রেজাল্টটা আমরা জানি। এখানে কিউ ইন্টু পি মাইনাস 1 আছে, তো এই টার্মটা কত হবে এটা আমাকে বের করতে হবে, তাহলে কি এইটাকে আমি কি করব, ব্রেক করে দেবো, তাহলে এটা হয়ে যাবে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস মাইনাস পি মাইনাস 1 ইকুয়ালস টু 1, এটাই দাঁড়াচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা পি মাইনাস 1 ইন্টু কিউ সমান সমান, এটা যদি এদিকে চলে যায় তাহলে অ্যাড হয়ে যাবে 1 প্লাস পি মাইনাস 1, এই 1 1 কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো পি, ঠিক, তাহলে এই পুরো এটা কত হয়ে যাচ্ছে, এই জিনিসটা হয়ে যাচ্ছে আমার পি এর সঙ্গে সমান, ঠিক আছে, এই জিনিসটা হয়ে যাচ্ছে আমার পি এর সঙ্গে সমান, বুঝতে পেরেছ? তাহলে এই গোলের ভেতরে যেটা ছিল সেটা হয়ে গেল পি এর সঙ্গে সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারছি যে সামেশন mod xn প্লাস yn হোল টু দি পাওয়ার, এটা বেসিক্যালি হোল টু দি পাওয়ার p, q ইন্টু p মাইনাস 1 ইকুয়ালস টু p পেলাম, ঠিক, এখান থেকে p মাইনাস 1 ইন্টু q ইকুয়ালস টু p, তাহলে এটা হয়ে গেল 1/q, ওকে। আর এটা কি থাকছে, এটা থাকছে আমার, তুমি যদি খেয়াল করো এইটাই হচ্ছে আমার নর্ম x প্লাস, এটা হচ্ছে নর্ম x এর নর্ম, ঠিক, p নর্ম, আর এটা হচ্ছে y এর p নর্ম, হলো, এটা পেলাম। আর এই দিকটা তাহলে কি, তাহলে এইটা, হ্যাঁ, এইটা হয়ে যাচ্ছে, দেখো এই ভেতরের জিনিসটা হচ্ছে আমার নর্ম অফ এক্স প্লাস ওয়াই, তার পি নর্মের পি পাওয়ার, হলো, আর উপরে পাওয়ার আছে কত, পাওয়ার আছে 1/q, তার মানে এটা p/q হয়ে যাচ্ছে, বেসিক্যালি এটা p/q হয়ে যাচ্ছে, আর ইন্টু থাকছে এখানে আমার নর্ম অফ এক্স পি প্লাস নর্ম অফ ওয়াই, হলো, এটা হচ্ছে। আচ্ছা এবার তুমি যদি লক্ষ্য করো বাঁ দিকটা কি, বাঁ দিকটা বেসিক্যালি নর্ম অফ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার পি, তাই না, এটা হচ্ছে হোল টু দি পাওয়ার পি, মানে পি নর্মের হোল টু দি পাওয়ার পি, তাহলে এইটা আমি পাচ্ছি নর্ম অফ এক্স প্লাস ওয়াই পি নর্মের হোল টু দি পাওয়ার p/q ইন্টু ব্র্যাকেটে নর্ম এক্স পি প্লাস ওয়াই এর পি নর্ম, বোঝা গেল, এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এইটা আর এটা তো সেম জিনিস, তো এইটাকে আমি এদিকে পাঠিয়ে দিই, তাহলে এইদিকে পাঠালে কি দাঁড়াবে, পি, এটা ভাগ হয়ে যাবে, এদিকে গেলে এটা গুণ হয়েছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে পাওয়ারটা কি মাইনাস হয়ে যায়, তাহলে p মাইনাস p/q ইজ লেস দেন ইকুয়ালস টু নর্ম অফ p নর্ম অফ y এর নর্ম q, এইটা দাঁড়ালো, সরি এটা p,
এটা পি। ওকে, তাহলে দেখো, আচ্ছা এবার পি মাইনাস পি বাই কিউ সমান কত? পিটা তুমি যদি কমন নাও, পিটা কমন নিলে 1, আচ্ছা দেখো এখানে পি মাইনাস পি বাই কিউ, এটা হয়ে যাবে আমার পি যদি কমন নিই 1 মাইনাস 1 বাই কিউ। আচ্ছা এটা আবার দেখো পি 1 বাই পি আর 1 বাই কিউ যোগ করে 1 হচ্ছিল, তাহলে এখানে তুমি লিখতে পারো 1টাকে লিখতে পারো 1 বাই পি প্লাস 1 বাই কিউ মাইনাস 1 বাই কিউ। তাহলে এই 1 বাই কিউ কেটে গেল, পড়ে থাকলো পি ইন্টু 1 বাই পি, দ্যাট ইজ 1। তার মানে এইটা বেসিক্যালি কত 1 হয়ে যাচ্ছে, এটা সমান সমান কত 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারছি কি এখানে মড, তাহলে এক্স বার প্লাস পি ইজ লেস দ্যান ইকুয়ালস টু, হ্যাঁ তাহলে এইটাই তো আমরা চেয়েছিলাম। সো এটাই হয়ে গেল প্রুভড, এটাই আমরা চেয়েছিলাম। ঠিক আছে, তো আমরা এখানে যে স্টেপটা লিখেছিলাম মিনকোস্কিস ইনইকুয়ালিটিতে, হ্যাঁ এই হোল টু দি পাওয়ার পিটা দরকার নেই, আমরা ডাইরেক্ট এইটা আননেসেসারি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা দিয়ে আমরা শুরু তো করতে পারছি। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট এটাই প্রুভ করে নিলাম। হ্যাঁ, এটা প্রুভড হয়ে গেল, বুঝতে পেরেছো? বলো, আমি একটু জানতে চাইছি মানে বোঝা গেল কি না, বলো। বোঝা গেছে। তাহলে আমাদের কি লাভ হলো? তাহলে আমাদের লাভ হলো যে অন এলপি স্পেস, এলপি অফ আর, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি if we define distance between x and y, ঠিক আছে, is equals to norm of x minus y p, মানে এটা p norm বেসিক্যালি, হ্যাঁ, then this d is a metric, তখন এটা কি হবে? একটা মেট্রিক হবে, বুঝতে পেরেছো? তখন এটা মেট্রিক হবে। তাহলে মেট্রিক হওয়ার জন্য আমার কটা প্রপার্টি দরকার ছিল? আমার 3টে প্রপার্টি দরকার ছিল। হ্যাঁ, তাহলে দেখো এখন যদি আমি বলি যে ডি অফ এক্স কমা ওয়াই, এটা 0, 0 মানে কি? এটা 0 মানে এক্স বার মাইনাস ওয়াই বাই এর পি নর্মটা 0। আচ্ছা, পি নর্মটা 0 হওয়া মানে এটা কি? তাহলে দেখো তুমি যদি বাই ডেফিনেশন দেখো, দিস সাম xn মাইনাস ওয়াইএন হোল টু দি পাওয়ার পি, পুরোটার 1 বাই পি করে 0 পাচ্ছ। তার মানে পাওয়ার পি নিলে কি হচ্ছে? তাহলে পাওয়ার পি নিলে তুমি পাচ্ছ xn মাইনাস ওয়াইএন হোল টু দি পাওয়ার পি ইজ 0। তাহলে দেখো প্রত্যেকটা হচ্ছে নন নেগেটিভ টার্মস, হ্যাঁ, কেউ কিন্তু নেগেটিভ নয়, এবং যোগ করে 0 পাচ্ছ। তার মানে প্রত্যেকটা টার্মই কিন্তু আলাদা আলাদাভাবে 0। দিস ইমপ্লাইজ xn ইকুয়ালস টু yn ফর অল n। তার মানেটা কি? তার মানে দাঁড়ালো এক্স বার, তার মানে এক্স বার সমান সমান ওয়াই বার, ঠিক, কারণ প্রত্যেকটা কম্পোনেন্টই সমান, তাহলে অ্যাজ এ ভেক্টর দে আর ইকুয়াল, বুঝতে পেরেছ? সো এক্স ভেক্টর ওয়াই ভেক্টর আর ইকুয়াল। সো তাহলে একটা জিনিস লক্ষ্য করছো যে যদি ডিস্টেন্স 0 হচ্ছে তাহলে ভেক্টর দুটো ইকুয়াল হচ্ছে, আবার তুমি যদি ভেক্টর দুটো ইকুয়াল করো তাহলে উল্টো দিক থেকে যাও, উল্টো দিকে দেখবে ডিস্টেন্সটা তাহলে 0 হচ্ছে। সো এটা আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল ডিস্টেন্স হওয়ার জন্য, বা মেট্রিক হওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়া ছিল। ঠিক আছে, তাহলে প্রথম ক্রাইটেরিয়া আমাদের স্যাটিসফাইড। আচ্ছা, এবার দেখো এক্স বার আর ওয়াই বারের ডিস্টেন্স আর ওয়াই বার কমা এক্স বারের ডিস্টেন্স, এটা করা যায়। এখানে তুমি যদি মাইনাস নিয়ে নাও, মানে ওয়াই বারটা আগে লেখো এক্স বারটা পরে লিখো, তাতেও কিছু যায় আসে না, কারণ এখানে তো আলটিমেটলি মড আছে। মড অফ এ মাইনাস বি আমি লিখতেই তো পারি মড অফ বি মাইনাস এ, তাতে তো কিছু আপত্তি নেই তোমাদের, আছে? তাহলে এটা তুমি লিখতেই পারো। সো এখান থেকে 2 নম্বরটাও আমাদের হয়ে যাচ্ছে যে ডি অফ এক্স বার কমা ওয়াই বার ইজ সেম অ্যাজ ডি অফ ওয়াই বার কমা এক্স বার, হলো। তাহলে এই 2 নম্বর ক্রাইটেরিয়া আমাদের কি হয়ে যাচ্ছে না, স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। ওকে, তো দুটাও আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, পরে থাকলো আমাদের থার্ড ক্রাইটেরিয়া। সো হোয়াট ইজ দ্য থার্ড ক্রাইটেরিয়া? থার্ড ক্রাইটেরিয়া বলে যে যে কোনো 3টে ভেক্টরের জন্য
x bar y bar এর distance is less than d of x bar comma z bar plus d of z bar comma y bar, এই ইনইকুয়ালিটিটা আমাদের দরকার। বোঝা গেল? তাহলে তাহলে বেসিক্যালি আমাদের কি দরকার? আমাদের দরকার যে এক্স বার মাইনাস ওয়াই বার তার পি নর্ম, এটাই তো ডিস্টেন্স, ডিস্টেন্সটা তো ওইভাবে ডিফাইন করেছি, ইজ লেস দ্যান ইকুয়ালস টু নর্ম অফ এক্স বার মাইনাস জেড বার পি নর্ম প্লাস জেড বার মাইনাস ওয়াই বার তার পি নর্ম, এই ইনইকুয়ালিটিটা দরকার। হ্যাঁ, তাহলে তার জন্য আমাদের কি করব? মিনকোস্কিস ইনইকুয়ালিটি ইউজ করব। সো উই হ্যাভ টু ইউজ মিনকোস্কিস ইনইকুয়ালিটি। ওকে, তো আমাদের কি মিনকোস্কিস ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে হবে। তাহলে মিনকোস্কিস ইনইকুয়ালিটির জন্য কি করতে হবে? সো উই ক্যান রাইট x bar minus y bar is equals to x bar minus z bar plus z bar minus y bar, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল আমাদের a, এটা হয়ে গেল b। এখানে দুটো জিনিসের যোগফল ছিল তো মিনকোস্কিসে, x প্লাস y, তাহলে দুটো জিনিসের যোগ করে দিলাম, তাহলে এটা আমাদের x এর মতন বিহেভ করবে, এটা y এর মতন বিহেভ করবে, তাহলে দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু এ, তাহলে এটার নর্ম আর এটার নর্ম আলাদা আলাদা যোগফল। ঠিক, তাহলে আমি পেয়ে যাচ্ছি, সরি জেড জেড বার পি প্লাস জেড বার মাইনাস ওয়াই বার পি। এটাই তো আমাদের এখানে চেয়েছি, তাই না? এটাই তো আমাদের চেয়েছে, তার মানে আমাদের কি প্রমাণ হয়ে গেল? ডি অফ এক্স বার ওয়াই বার ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি অফ এক্স বার কমা জেড বার প্লাস ডি অফ জেড বার কমা ওয়াই বার। এটা যে কোনো জেড এর জন্য, এক্স ওয়াই জেড এর জন্য সত্যি। সো দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ওকে, সো আমাদের কি হলো? এই যে ডিটা পেলাম সেটা একটা মেট্রিক হয়ে গেল। কার জন্য হলো মেট্রিকটা? এই মেট্রিকটা হলো আমাদের এলপি স্পেসের উপরে একটা মেট্রিক ডিফাইন করলাম। ঠিক, তাহলে এলপি স্পেসের উপরে আমরা বলতে পারি যে এলপিটা একটা মেট্রিক স্পেস। তাহলে সিমিলারলি the same proof tells us that Rn comma dp is a metric space। ঠিক আছে, ডিপি মানে যে পি নর্ম, এই পি ডিস্টেন্সটা আমরা ডিফাইন করেছিলাম কিভাবে? যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, এখানে আরএন এর পয়েন্টগুলো কি x1 x2 এইভাবে xn অবধি, এটাকে আমরা বলছি x বার আরএন এর জন্য, y1 y2 আপ টু yn, এটাকে আমরা y বার ডিফাইন করছি। তাহলে ডিস্টেন্স অফ x বার কমা y বার আমরা কিভাবে ডিফাইন করব? সামেশন n ইকুয়ালস টু, আচ্ছা এখানে n লিখবো না, এখানে আমরা লিখবো k, সামেশন k ইকুয়ালস টু 1 টু n, কারণ এটা n এ গিয়ে শেষ হয়ে যাচ্ছে। xn মাইনাস xk মাইনাস yk হোল টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 বাই p, এটাই হচ্ছে আমাদের কি p ডিস্টেন্স, এখানে dp লিখতে পারো। হ্যাঁ, তাহলে এটাও একটা কি দেবে? মেট্রিক দেবে অন rn, যেভাবে এলপির উপরে হলো সেভাবে rn এর উপরেও হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল নাম্বার 1.1.7। এটা কি বলছে? এটা দেখো, এটা হচ্ছে সেট অফ অল CR, C মানে কন্টিনিউয়াস, ওকে, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস ফ্রম
closed AB to R. Okay, so this is কি, this is the এর এলিমেন্ট গুলো এক একটা ফাংশন, সেই ফাংশন গুলো কি রকম, ক্লোজড AB থেকে R এ ফাংশন গুলো ডিফাইন্ড such that f is continuous। হ্যাঁ, তাহলে ক্লোজড AB থেকে R এ যতগুলো কন্টিনিউয়াস ফাংশন আছে তার সেটটাই হচ্ছে এইটা। ওকে, তাহলে এই সেটের উপরে আমরা একটা কি ডিফাইন করতে চাই, আমরা একটা মেট্রিক ডিফাইন করতে চাই। মেট্রিক মানে কি, দুটো ফাংশনের মধ্যে ডিস্টেন্স, বোঝা গেল, দুটো ফাংশনের মধ্যে ডিস্টেন্স আমরা ডিফাইন করতে চাই, তার মানে মেট্রিক। তাহলে তোমাকে কি করতে হবে, দুটো ফাংশন নিতে হবে, একটা ফাংশন নাও f, একটা ফাংশন নাও g। ওকে, তাহলে হাউ ডু আই ডিফাইন দ্য ডিস্টেন্স, তাহলে d অফ f, g এটা কিভাবে ডিফাইন করব, এটা হবে আমাদের সুপ্রিমাম x বিলংস টু ক্লোজড AB mod fx মাইনাস gx। এই যে মডটা নিলাম তার সুপ্রিমামটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স, বোঝা গেল। তো ছবির মাধ্যমে যদি আমি লিখি, ছবির মাধ্যমে যদি দুটো ফাংশন আমি আঁকি, ধরো এটা a পয়েন্ট, এটা হচ্ছে b পয়েন্ট, তাহলে আমরা দুটো ফাংশন ধরো এরকম হলো, এরকম ধরো এটা হচ্ছে দুটো ফাংশন। তাহলে এই যে প্রত্যেকটা x তুমি কনসিডার করছো, এখানে এক্সটা কোথায় থাকছে, a b এর মধ্যে, প্রত্যেকটা x এর জন্য দেখো এখানে তুমি এটা হচ্ছে এটা হচ্ছে তোমার নিচেরটা হচ্ছে fx, এটা হচ্ছে gx, তাহলে এটা fx মানে এটা হচ্ছে fx মাইনাস gx, এই যে ডিস্টেন্সটা এটাই তো হচ্ছে fx মাইনাস gx না। তাহলে এই যে তুমি যতগুলো এই যে গ্যাপগুলো পাচ্ছ, এই গ্যাপগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম গ্যাপ সেটাই হচ্ছে তোমার ডিস্টেন্স বিটুইন f and g, বোঝা গেল। দ্য ম্যাক্সিমাম গ্যাপ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন f and g, নট দ্য মিনিমাম গ্যাপ, বোঝা গেছে। সুপ্রিমাম নিতে হবে সেই গ্যাপটার, কথা বোঝা যাচ্ছে, যাচ্ছে না বলো, ঠিক আছে। দেন CR closed A, B is a metric space, ঠিক আছে। সো তোমাদের কোশ্চেন এইরকম আসতে পারে যে সো দ্যাট, হ্যাঁ দিস ইজ এ মেট্রিক স্পেস, ওইভাবে ডিটা ডিফাইন করা আছে এবং তোমাকে বলতে পারে যে সো দ্যাট দিস ইজ এ মেট্রিক স্পেস। তাহলে মেট্রিক স্পেস দেখানোর জন্য তোমাকে তিনটে কন্ডিশন তোমাকে দেখাতে হবে, ঠিক। তিনটা কন্ডিশন কি কি বলেছিলাম, হ্যাঁ আগেরটা তো আমি দেখালাম। তাহলে তোমাকে দেখাতে হবে যে d অফ f, g ইকুয়ালস টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ f ইকুয়ালস টু g, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে d অফ f, g ইকুয়ালস টু d অফ g, f হলো, এটা হচ্ছে ফর অল f g। আর সেকেন্ড ক্রাইটেরিয়া কি, যে কোনো তিনটে ফাংশনের জন্য f g h, যে কোনো তিনটে ফাংশনের জন্য f g h এর জন্য কি হবে, d অফ f g ইজ লেস দ্যান ইকুয়ালস টু d অফ f, h প্লাস d অফ f, h, g, হ্যাঁ ফর অল f g h বিলংস টু CR A to B, ঠিক আছে। তো এই তিনটে ক্রাইটেরিয়া তোমাকে কি করতে হবে, প্রুফ করতে হবে, তবে তুমি বলতে পারবে যে এটা একটা মেট্রিক স্পেস, হ্যাঁ কি না। তাহলে যে কোনো জায়গায় তোমাকে যদি মেট্রিক স্পেস দেখাতে বলে, তোমাকে এই তিনটে ক্রাইটেরিয়া তোমাকে কি করতে হবে না, দেখাতে হবে, বোঝা গেল। তাহলে লেটাস এটা তাহলে দেখানো যাক। দেখো এই যে ডেফিনেশন থেকে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে এইটা কখন জিরো হবে বলো তো, এই সুপ্রিমামটা কখন জিরো হবে, নব বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো।
হ্যাঁ স্যার ওটা বুঝে বুঝে গেছো তো বলো, আমি কোশ্চেন করছি তো, অ্যান্সার করো। হ্যাঁ কোশ্চেনটা বলুন। বলছি যে এই যে ডি আর এফ জি, ডিস্টেন্স হুম বিটুইন এফ এন্ড জি যদি 0 হয়, হুম তাহলে তুমি এখান থেকে কি বলতে তাহলে পারো কখন এটা 0 হবে? মানে সুপ্রিমটা 0 হলে পয়েন্ট সাইড করবে মানে মিশে যাবে হ্যাঁ, সুপ্রিমামটা মানে সেম 0 হবে হবে। সুপ্রিমামটা 0 হওয়া মানে কি, হ্যাঁ এই প্রত্যেকটা এক্স এর জন্য মড এফ এক্স মাইনাস জি এক্স কি 0 হবে। তার মানে হ্যাঁ এফ আর জি মানে প্রত্যেকটা মিলে পয়েন্টে 0 হবে, এফ মাইনাস হুম জিটা। তার মানে এফ আর জি সমান হয়ে যাবে, প্রত্যেকটা পয়েন্টে সমান হয়ে যাবে। তার মানে কি এফ আর জি ইকুয়াল হয়ে যাবে। হুম উল্টো দিকে যদি ইকুয়াল হয় তাহলে সুপ্রিমামটা 0 হবে, তাই না? তাহলে আমি হুম 1 নম্বরটা স্যাটিসফাই করে যাচ্ছে, ঠিক না? 1 নম্বর স্যাটিসফাই করছে। হ্যাঁ। আচ্ছা 2 নম্বরটা অবভিয়াসলি করছে, কারণ এরপর মড এফ এক্স মাইনাস জি এক্স সমান সমান মড জি এক্স মাইনাস এফ এক্স। সো 2 হ্যাঁ নম্বরটা মানে স্যাটিসফাই অল্টারনেট করে যাচ্ছে। করলে হবে। হুম। তাহলে আমাদের হুম একমাত্র প্রুফ হুম করার জিনিস থাকছে 3 নম্বরটা। হুম সো 3 নম্বরটা প্রুফ অফ 3। তার জন্য আমাকে 3টে ফাংশন নিতে হচ্ছে। সো লেট এফ কমা জি কমা এইচ বিলংস টু সি আর ক্লোজড এবি। তাহলে 3টে ফাংশন আমি নিলাম, এফ জি এইচ। ওকে, এবার আমরা দেখো, আমরা তো জানি যে মড যেটা হয়, মড এ মাইনাস বি, সেটা তো একটা মেট্রিক হয় অন রিয়েল নাম্বার সিস্টেমে, তাই না? এটা তো আমরা জানি। তো আমরা এখানে তাহলে কি বলতে পারি, যে মড অফ এফ এক্স মাইনাস জি এক্স is less than equals to mod of fx minus h plus mod of hx minus gx। এটা তো লিখতে পারি ফর অল x belongs to closed ab, এটা লিখতে পারি কি পারি না? হ্যাঁ, তুমি ভাবো 3টা পয়েন্ট ভাবো রিয়েল নাম্বারে, এফ এক্স জি এক্স আর এইচ এক্স 3টা পয়েন্ট ইন অন দ্য রিয়েল নাম্বার। তাহলে ডিস্টেন্স বিটুইন এফ এক্স অ্যান্ড জি এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন এফ এক্স এইচ এক্স আর এইচ এক্স জি এক্স, ঠিক না? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে পাচ্ছি আমরা মডের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে আমি এখানে বলতে পারছি কি, যে মড এফ এক্স মাইনাস জি এক্স, আচ্ছা এই জিনিসটা নিশ্চয় এর সুপ্রিমামের চেয়ে ছোট। এই দিকটা এটাকে তুমি ফিক্সড রাখো, এক্স এক্স এর জন্য ফিক্সড। এইটা আমি বলতে পারি লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম এটা এর থেকে ছোট, প্লাস এইটা আবার তার সুপ্রিমামের চেয়ে ছোট। হলো? তাহলে এই সুপ্রিমামটাকে আমরা কি বলছি, এই সুপ্রিমামটাকে আমরা বলছি ডিস্টেন্স বিটুইন এফ কমা এইচ, আর এইটাকে বলছি ডিস্টেন্স বিটুইন এইচ কমা জি। এইটা আমার এক্সই থাকছে, তাহলে দিস ইজ ট্রু ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে মড এফ এক্স মাইনাস জি এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন এফ কমা এইচ প্লাস ডিস্টেন্স বিটুইন এইচ কমা জি। দেখো এর মধ্যে কিন্তু কোনো এক্স নেই, ডান দিকে কোনো এক্স নেই, শুধু বাঁ দিকে এক্স আছে, এন্ড দিস ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু এবি। তাহলে যদি প্রত্যেকটা এক্স এর জন্য এই ইনইকুয়ালিটিটা ট্রু হয়, তাহলে এদের বাঁ দিকের যদি এবার সুপ্রিমাম নিই তাহলেও তো ট্রু হবে, তাই না? তাহলে আমি বাঁ দিকে সুপ্রিমাম থেকে তাহলে আমি এখানে বলতে পারি যে সুপ্রিমাম এক্স কমা ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এবার এটা মানেই তো ডিস্টেন্স বিটুইন এফ কমা জি। প্রুভড হয়ে গেল তাহলে, হ্যাঁ একদম ভেরি ইজি। তাহলে তাহলে আমি বলতে পারছি যে দিস জি ইজ এ মেট্রিক। সো তাহলে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস অন ক্লোজড এবি ইজ এ মেট্রিক স্পেস, এইভাবে আমরা বলতে পারছি। বাকিগুলো কি হলো, মানে
বেরিয়ে গেল দেখছি। হ্যাঁ সিগন্যাল আর প্রবলেম, ফোন করে মনে হচ্ছে সিগন্যাল আর প্রবলেম হয়েছে এটা তাই তো টাওয়ারে। হবে মনে হয়। দেখি দাঁড়ান ফোন করছি একটু। হ্যাঁ ফোন করো তো একটু, আমি রেকর্ডিংটা স্টপ করছি। তো এটা আমাদের হয়ে গেল। এবার নেক্সট থিওরেম হচ্ছে এই থিওরেমটা আমাদের যে মেট্রিকের যে ডেফিনেশনটা ছিল সেই ডেফিনেশনটাকে একটু কি করছে, মানে মডিফাই করছে আর কি। না, থিওরেম 1.1.1, হ্যাঁ 1.1.1 এটা কি বলছে দেখো, কি হচ্ছে এটা দেখো। তাহলে ধরো আমাদের কাছে কি আছে যে না এটা কিছুই না, এটা মডিফাই নয়, এটা আলাদা। দেখো এটা বলছে যে ইন এ মেট্রিক স্পেস, ইন এ মেট্রিক স্পেস, ইন এ মেট্রিক স্পেস এক্স কমা ডি, মেট্রিক স্পেসটার নাম কি এক্স কমা ডি। হ্যাঁ যদি আমি তিনটা পয়েন্ট নিই এক্স ওয়াই জেড বিলংস টু এক্স, দেন কি হবে, দেন distance between x comma z minus distance y comma z is always less than distance of x and y। ঠিক আছে, তো এটা দেখো আমরা স্যার প্রাণেশের এমনিতে টাওয়ারই পাওয়া যাচ্ছে না, মানে ওখানে বোধহয় জিও টাওয়ার এখন আউট হয়ে গেছে। ও জাস্ট মনে হয় আমারও একই সমস্যা ফোনেই হয়েছে লাগছে। গো। মানে ফোনেই লাগছে না, তার মানে নিশ্চয়ই টাওয়ার অসুবিধা হচ্ছে। হুম 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 আর নেটের টাওয়ার কোথা থেকে আছে? ঠিকই ঠিক আছে আছে ওই, স্যার, করতে থাকুন। ওই জন্যই তো ভিডিওগুলো ডাউনলোড করা হচ্ছে আর কি। ঠিক আছে, তো এটা কি, এটা এটা দেখো তোমাদের রিয়েল লাইনেও কিন্তু এই রকমের একটা রেজাল্ট আমরা পড়েছিলাম। মনে করো যে রিয়েল ভার্সন যদি আমরা বলি, এরকম একটা পড়েছিলাম না যে মড এ, মড এ মাইনাস মড বি ইজ লেস দ্যান ইকুয়ালস টু মড এ মাইনাস মড বি, এরকম একটা রেজাল্ট পড়েছিলাম না? হ্যাঁ এরকম একটা রেজাল্ট আমরা পড়েছিলাম, মনে পড়ে? তো বেসিক্যালি এইটারই একটা ভার্সন বলতে পারো এটা। ঠিক আছে, এটারই একটা অ্যাপ্লিকেশন। তো আমরা এটা তাহলে দেখি একটা জিনিস দেখো, ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, এটাকে আমরা লিখতে পারি কি, দিস ইজ আমাদের দেখেছে কি ডিস্টেন্স বিটুইন এক্স জেড আর এদিকে ওয়াই জেড ইজ লেস দ্যান ইকুয়ালস টু, আচ্ছা তাহলে আমরা যদি স্টার্ট করি ডি এক্স জেড থেকে, হ্যাঁ ডি এক্স জেড থেকে স্টার্ট যদি করি, ডি এক্স কমা জেড, এটা আমি লিখতে পারি দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা জেড লিখতে পারি বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক, সিম্পলি এখানে আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করছি। ঠিক, তাহলে এইবার এইটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে যাই তাহলে কি পাবো এখান থেকে, ডি অফ এক্স কমা জেড মাইনাস ডি অফ ওয়াই কমা জেড ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি অফ এক্স কমা ওয়াই, এটাকে 1 নম্বর দিয়ে দাও। ওকে, আচ্ছা এবার আমি এটা ঠিক উল্টো রেজাল্টটা প্রুভ করব, মানে ওয়াই জেড আগে থাকবে এক্স জেডটা পরে হবে। তাহলে আমি স্টার্ট করব কি, ডি অফ ওয়াই জেড থেকে, আমাদের কি দেখাতে বলেছে ডিস্টেন্স, আচ্ছা হ্যাঁ মড দিকে ঠিকই আছে। তো ওয়াই জেড ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এবার মাঝখানে তুমি এক্সটা ভরে দাও, তাহলে ডিস্টেন্স ওয়াই কমা এক্স প্লাস ডিস্টেন্স এক্স কমা জেড লিখতে পারি, মাঝখানে আমি ওয়াই ভরে দিলাম, তাহলে ওয়াই এক্স আর এক্স এক্স জেড, ওয়াই এক্স এক্স জেড। তাহলে এইটাকে যদি এবার এক্স জেডটাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে ওয়াই জেড
মাইনাস dxz is less than equals to d of yx, আর yx মানেই তো d of x, y। হ্যাঁ, তাহলে আমি কি পাচ্ছি দেখো, এইটাকে নাম দিয়ে দাও 2। তাহলে দেখো 1 আর 2 কে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে এখানে যে জিনিসটা আছে বাঁদিকে, এখানে সেম জিনিসটা আছে বাট তার নেগেটিভ। yz টা আগে আছে, xz টা পরে আছে, তাই না? তাহলে যদি দেখি যে x ধরো 5 এর চেয়ে ছোট আর মাইনাস x 5 এর চেয়ে ছোট, তাহলে যেটাই হোক পজিটিভ, তাহলে আমি এখান থেকে বলতে পারি mod x is less than equals to 5, এটা বলতে পারি না? কারণ এক্সটাও যদি ছোট হয় আর mod এক্সটাও যদি ছোট হয়, তার মানে দেখো আমি কোনটা বড় কোনটা তো ছোট জানি না, মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ জানি না। এক্স আর মাইনাস এক্স এর মধ্যে একটা তো পজিটিভ হবেই, আর পজিটিভটাই মানে তো mod x, তাহলে ডেফিনেটলি mod এক্সটা 5 এর চেয়ে ছোট হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছো? সো দুটোই যদি প্লাসটাও আর মাইনাসটাও যদি কোনো একটা নাম্বারের চেয়ে ছোট হয়, তাহলে ডেফিনেটলি তার মডটাও কি হবে, ছোট হবে। তো আমি এই রেজাল্টটা কাজে লাগিয়ে এখান থেকে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে mod of d of x, z minus d of y, z is less than equals to d of x, y, কারণ এইটা তো সবসময় পজিটিভ, তাই না? সো প্রুভড। সিম্পল, একদম কোনো অসুবিধা নেই, এটা বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে থিওরেম 1,1,2। এটা কি বলছে দেখো, এটা বলছে যে আমি বেসিক্যালি, তাহলে দেখো আমার এইটা ভালো করে বোঝো যে এখানে বলছে যে দুটো সেট আছে বা দুটো মেট্রিক স্পেস আছে, একটা আছে x1, d1, আর একটা আছে x2, d2। দুটো আলাদা আলাদা মেট্রিক স্পেস আছে। হ্যাঁ, এবার তুমি x কে ডিফাইন করছো কি, x সেটটা নিচ্ছ x1 ক্রস x2, এটা মানে কি সেট অফ অল x1, x2 such that x1 টা এটা মানে কি x1, x2 such that x1 টা x1 এর এলিমেন্ট আর x2 টা x2 এর এলিমেন্ট, এইভাবে তো আমরা ডিফাইন করি। তাহলে এই x এর উপর আমি কি করতে পারছি, একটা ডিসটেন্স ডিফাইন করতে চাইছি, কিভাবে ডিফাইন করব? তো আমাকে এখান থেকে ক্রস থেকে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট নেব। লেট আস টেক x ইকুয়ালস টু x1, x2 একটা পয়েন্ট, y ইকুয়ালস টু x2, y1, y2 হলো। তাহলে দুটো পয়েন্ট নিলাম, আমি ডিফাইন করতে চাইছি ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড y। এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমি ডিফাইন করতে চাইছি। এবার আমি কি জানি দেখো, x1 আর y1 এর x1 আর y1, x1 আর y1 তো দুটোই x1 এর এলিমেন্ট, x1 y1 দুটোই কিন্তু x1 এর এলিমেন্ট, তার মানে এদের মধ্যে ডিস্টেন্স আমি ডিফাইন করতে পারি d1 এর মাধ্যমে। আর x2 y2 দুটোই কার এলিমেন্ট, x2 এর এলিমেন্ট, তাহলে এদের মধ্যে আমি ডিস্টেন্স ডিফাইন করতে পারি d2 এর এলিমেন্ট। তাহলে এই দুটো ডিস্টেন্সকে কাজে লাগিয়ে আমি x আর y এর মধ্যে ডিস্টেন্সটা বানাতে চাইছি। তাহলে আমি এটাকে ডিফাইন করছি, এখানে তোমার হাতে অনেকগুলো অপশন আছে। তো আমি এখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছি কি কি ডিস্টেন্স তুমি ডিফাইন করতে পারো। প্রথম হচ্ছে ইজিয়েস্ট হচ্ছে d1 x1, y1 প্লাস d2 x2, y2, এইটা একটা মেট্রিক হবে। বুঝতে পেরেছো? তুমি মনে করো L1 বা D1 আর n এর উপরে যে আমরা তোমার D1 যে লেংথ ডিফাইন করেছিলাম মনে পড়ছে, যে mod x1 minus y1 প্লাস mod x2 minus y2, এই যে মডগুলোর যোগ করে দিলাম, আর এই মড মানেই তো ডিস্টেন্স রে বাবা, মড মানেই তো ডিস্টেন্স। তাহলে দেখো দুটো ডিস্টেন্সের যোগফল হলো, তাহলে এইটা একটা কি মেট্রিক ডিফাইন হবে। 2 নম্বর তুমি কি করতে পারো, 2 নম্বর যেভাবে আমরা ইউজুয়াল মেট্রিক ডিফাইন করেছিলাম টু নর্ম দিয়ে, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি একই রকম ভাবে d1 x1, y1 এটার স্কোয়ার করে, দুটোর স্কোয়ার করে, যোগ করে দিলাম। যোগ করে দিলে কি হবে, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 24, 24 × 2 = 36, 36 × 2 = 120, 120 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 16, 16 × 2 = 24, 24 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2
হলো, দুটোর স্কোয়ার করে যোগ করে পুরোটার স্কোয়ার রুট নিয়ে নিলাম। হ্যাঁ, এটার সঙ্গে কাকে তুমি কম্পেয়ার করবে? এটার সঙ্গে তুমি L2 নর্মকে কম্পেয়ার করতে পারো। ঠিক একই রকম ভাবে এলপি নর্ম যদি তুমি ডিফাইন করতে চাও, তাহলে D1 x1, y1 পুরোটার কি নিতে হবে? পি পাওয়ার নিতে হবে, আর এটারও পি পাওয়ার নেব, তারপরে হোল টু দি পাওয়ার 1/p। বোঝা গেল? এটা আমি এলপি নর্ম ডিফাইন করতে পারি। আরেকটা ছিল, লাস্টে ছিল সুপ্রিমাম। সুপ্রিমাম তাহলে নিতে পারি আমি ম্যাক্স অফ, এই যে দুটো ভ্যালু পেলাম, D1 x1, y1 আর D2 x2, y2, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেইটাকে তুমি ডিস্টেন্সে ডিফাইন করতে পারো। তাহলে এইভাবে তুমি দেখো অসংখ্য ডিস্টেন্স তুমি এখানে ডিফাইন করতে পারো। এটা সবগুলোই কি হবে? মেট্রিক ডিফাইন করবে। কার উপরে? না ক্রসের উপরে। বলো, কোনো ডাউট আছে এখান থেকে? কোনটা বুঝতে পারোনি জিনিসটা বলো। হ্যালো, কেউ কি আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তিনটে ডেফিনেশন বুঝতে পেরেছো? এই যে যতগুলো লিখলাম, আমি চারটা লিখলাম, বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে কি হচ্ছে, তুমি অ্যাবস্ট্রাক্ট সেটের উপরে তুমি এইভাবে ডিস্টেন্স ডিফাইন করতে পারছো ক্রস করে করে। ঠিক আছে? আমি আমি এই এই তোমাদের বইয়ে যেটা করা আছে থিওরেম 1.1.2, শুধুমাত্র এইটার জন্য, এটা যে একটা মেট্রিক হয় সেটা তোমাকে দেখিয়েছে। ঠিক আছে? তো তোমরা এটা বই থেকে দেখে নিও, একদম সহজ জিনিস আছে, আমি আর আলাদা করে এটা বলছি না। ঠিক আছে? একদম সহজ, জলের মতন সহজ আছে। স্যার স্যার অ্যাবস্ট্রাক্ট সেট মানে কন্টিনিউয়াস সেট নয় নাকি? অ্যাবস্ট্রাক্ট, দেখো অ্যাবস্ট্রাক্ট সেট মানে যা খুশি হতে পারে। মানে অ্যাবস্ট্রাক্ট কন্টিনিউয়াস কথার নয়, অর্থ হলো, আয়ালো মেলো হাবি যাবি। না না, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এরকম কোনো ব্যাপার নেই, তুমি যা খুশি সেট নিতে পারো। অ্যাবস্ট্রাক্ট মানে কোনো আলাদা করে কিছু বলা নেই। ঠিক আছে? যেমন তুমি নিতে পারো যে একটা এলিমেন্ট হাতি, একটা এলিমেন্ট ঘোড়া, একটা এলিমেন্ট ব্যাং, তিনটে নিতে পারো। এবার হাতি আর ঘোড়ার মধ্যে ডিস্টেন্স ডিফাইন করো, তুমি বলে দাও হাতি আর ঘোড়ার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5। এইভাবে তুমি নিজের মতো করে বানিয়ে নিতে পারো জিনিসটা। ঠিক আছে? ওগুলোকে অ্যাবস্ট্রাক্ট বলছে, মানে কোনো আলাদা করে কোনো কিছু নেই, মানে সবই এর মধ্যে সবই থেকে গেল। আর আর তোমাকে আরেকটা কোশ্চেন আমি এখানে বলি, তো এটা হচ্ছে তোমার ওই বইটার, কারণ কুমার সেনের বইয়ের একটা কোশ্চেন ছিল, কি ছিল, যে লেট x1 x, আচ্ছা x, d হচ্ছে একটা মেট্রিক স্পেস। ওকে, x, d হচ্ছে একটা মেট্রিক স্পেস, আর উল্টো দিকে x, y, আচ্ছা এটাকে একটা d1 নাম দিয়ে দিচ্ছি, x, d1 আর y, d2 হচ্ছে দুটো আলাদা আলাদা মেট্রিক স্পেস আছে। হ্যাঁ, এবং x আর y এর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, কোনো ইন্টারসেকশন নেই। তার মানে ভাবো বেসিক্যালি এইরকম তুমি ছবিটা ভাবতে পারো, যে এখানকার এলিমেন্টগুলো হচ্ছে কার? এক্স এর এলিমেন্ট, এখানকার এলিমেন্টগুলো হচ্ছে ওয়াই এর এলিমেন্ট। ঠিক আছে? বুঝতে পেরেছো? এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই। তাহলে এখানকার দুটো পয়েন্টের মধ্যে তুমি ডিস্টেন্স জানো, এখান থেকে এইটুকু যেতে কত সময় লাগবে ডিস্টেন্স জানো তুমি, এখানকার ওয়াই এর দুটো পয়েন্টের মধ্যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স তুমি জানো, মানে মেট্রিক জানো। সো কোশ্চেন হচ্ছে, ক্যান ইউ ডিফাইন a metric on x ইউনিয়ন y, দুটোর ইউনিয়নটাকে তুমি একটা সেট নিয়ে নাও, তাহলে তার উপরে কি কোনো একটা মেট্রিক তুমি ডিফাইন করতে পারবে, যেটার
তুমি যদি এক্স এর সঙ্গে রেস্ট্রিক্ট করো, মানে দুটো পয়েন্টই যদি এক্স এর এলিমেন্ট হয় তাহলে সেটা D1 মেট্রিক দেবে, দুটোই যদি ওয়াই এর হয় তাহলে D2 দেবে। এইভাবে তুমি কি ডিফাইন করতে পারো একটা মেট্রিক যেটা ইউনিয়নের মধ্যে মেট্রিক দেবে। মানে তাহলে এক্স এর দুটো পয়েন্ট যদি তুমি একটা এক্স এর নাও একটা ওয়াই নাও তাহলে তার মধ্যে একটা ডিস্টেন্স তোমাকে ডিফাইন করতে হবে। কথাটা বুঝতে পেরেছো? এই একটা কোশ্চেন। তো এইটার অ্যান্সার আমি মানে বেশ একটা ভালো অ্যান্সার আমি দিতে পারি। তুমি কি করবে, এখানে একটা ফিক্সড এলিমেন্ট নিয়ে নাও, যেটার নাম দিয়ে দাও x0, এখানে একটা ফিক্সড এলিমেন্ট নিয়ে নাও y0 দিয়ে দাও, ঠিক আছে? আর তুমি এদের মধ্যে কি করছো, একটা ব্রিজ তৈরি করছো, ব্রিজ, ঠিক আছে? কি তৈরি করলে? ব্রিজ। তাহলে এদের মধ্যে দূরত্ব তুমি কত নিচ্ছ? দূরত্ব ধরে নাও 1, ফিক্সড ডিস্টেন্স, হ্যাঁ, দূরত্ব তুমি ধরে নিচ্ছ 1। এইবার তুমি এখানকার যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছ x, এখানকার যে কোনো এলিমেন্ট নিচ্ছ y। তাহলে আমি এবার ডিফাইন করতে চাইছি কি, বেসিক্যালি আমি ডিফাইন করতে চাইছি ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড y। তাহলে আমি ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড y কিভাবে ডিফাইন করব? তো আমার যেটা কাজ হবে, আমি দেখো যদি এখানে ব্রিজ থাকে, তুমি যদি x থেকে y যেতে চাও তুমি কি করবে, x থেকে x0 এ আসবে, ঠিক না? এই পয়েন্টটাকে x0 থেকে তুমি এই ব্রিজের মাধ্যমে y0 এ যাবে, y0 থেকে তারপর y এ যাবে, এইভাবে তো সিস্টেমটা চলবে। তাহলে সেই লজিকটাকে কাজে লাগিয়ে তুমি ডিস্টেন্স ডিফাইন করতে পারো, d অফ এক্স ওয়াই হবে d মানে d1। দেখো যখন তুমি x এর মধ্যে থাকছো তখন তোমার d1 মেট্রিক, সো d1 অফ x, x0 হলো। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স প্লাস x0 থেকে y0 এর, আর x0 থেকে y0 এর মধ্যে ডিস্টেন্সটাকে তুমি ধরে নিয়েছো 1 ফিক্সড, তো এটাকে ধরে নাও 1 প্লাস y0 থেকে y এর মধ্যে ডিস্টেন্স, তখন এটা d2 হয়ে যাবে, x0, y0, সরি y, এটা y0, ওকে, y0। আর এই 1টাই হচ্ছে তোমার d অফ এখানে তো তুমি কোনো ডিস্টেন্স নেই অলরেডি, তো ব্রিজের লেংথটাই তোমাকে লিখতে হবে, সেই জন্য এখানে তুমি যে কোনো x1 এর জায়গায় যে কোনো ফিক্সড নাম্বার দিতে পারো, পজিটিভ নাম্বার। তাহলে এইভাবে তুমি কি করতে পারো, একটা মেট্রিক ডিফাইন করতে পারো অন দ্য ইউনিয়ন। বলো এটা কি বোঝা গেল প্রসেসটা? এবার তোমাকে প্রুভ করতে হবে যে এটা একটা মেট্রিক হবে, প্রুভ দ্যাট ইট ইজ এ মেট্রিক। এটা আশা করি খুব অতটা শক্ত হবে না, এটা তুমি ইজিলি প্রুভ করতে পারবে, ঠিক আছে? সো এই কনসেপ্টটা তুমি ব্রিজ কনসেপ্ট নাম দিতে পারো। ওকে, সো এটা হয়ে গেল। নেক্সট এক্সাম্পল কি বলেছে দেখো, নেক্সট এক্সাম্পল আমরা নেব এক্সাম্পল 1.1.7। এটা কি বলছে দেখো, এটাও একটা খুব খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। সো তোমার দেওয়া আছে ধরো x, d হচ্ছে একটা মেট্রিক স্পেস, অলরেডি এটা একটা মেট্রিক স্পেস তোমার দেওয়া আছে, ঠিক আছে? সো দ্যাট x, d by d plus 1 is also a metric space. d by d plus 1 মানেটা কি? মানে হচ্ছে যে তুমি যদি দুটো পয়েন্ট নাও x, y belongs to x, তাহলে নতুন একটা ডিস্টেন্স তুমি ডিফাইন করছো d ড্যাশ। সেটা কিভাবে ডিফাইন করছো? সেটা ডিফাইন করছো এইভাবে, d of x, y বাই d of xy প্লাস 1, ঠিক আছে? এইভাবে তুমি নতুন একটা ডিস্টেন্স ডিফাইন করছো d ড্যাশ। তাহলে তোমাকে দেখাতে হবে যে d ড্যাশ ইজ অলসো এ মেট্রিক, তাহলে d ড্যাশটাও একটা মেট্রিক হবে। বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের কাজ। তো আমি যেটা করব আমি
আমি একটা এটার একটা জেনারেলাইজড ভার্সন তোমাকে করাচ্ছি। হ্যাঁ, জেনারেলাইজড সেটা কি, সেটা ধরো একটা ইনক্রিজিং ফাংশন যদি থাকে, সো লেট এফ হচ্ছে কোথা থেকে কোথায়, ক্লোজ 0 টু ইনফিনিটি থেকে ক্লোজ 0 টু ইনফিনিটি থেকে 0 টু ইনফিনিটিতে এই ফাংশন, এবং এটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ইনক্রিজ করছে এরকম একটা ফাংশন। ঠিক আছে, তাহলে দেন df x, y, তাহলে নতুন একটা ডিস্টেন্স তুমি ডিফাইন করছো কি, df given by f of dx, y। হ্যাঁ, তাহলে দেখো এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা তোমার 0 টু ইনফিনিটির মধ্যে থাকছে, এটা একটা রিয়েল নাম্বার, তো তার উপরে তুমি f অ্যাপ্লাই করতে পারো, তাহলে এটা একটা তুমি আরেকটা তাহলে পজিটিভ রিয়েল নাম্বার পাবে 0 টু ইনফিনিটির মধ্যে। বুঝতে পেরেছো? তখন কি হবে, এটা একটা আচ্ছা, আরেকটা কন্ডিশন কি আছে, আরেকটা কন্ডিশন হচ্ছে এই এফ এর আরেকটা কন্ডিশন হচ্ছে যে এফ অফ 0 ইজ 0, এটা অবশ্যই দরকার। হ্যাঁ, কারণ এইটা যদি 0 হয় তুমি নতুন ডিস্টেন্সও 0 হতে চাই, তো 0-তে 0 দেবে, এইরকম একটা ফাংশন, এবং ইনক্রিজ করবে। ঠিক আছে, তার মানে এক্স বাড়ছে তো এফ এক্স বাড়ছে, এরকম একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন যদি হয়, তাহলে সেটা একটা ডিস্টেন্স, নতুন একটা মেট্রিক ডিফাইন করা যাবে। ফর এক্সাম্পল তুমি এখানে নিতে পারো স্ট্রিক্টলি ইনক্রিজিং, তো তাহলে ডি এক্স কিউব নিতে পারো, এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব। হ্যাঁ, অন 0 টু ইনফিনিটি এটা নিতে পারো, এক্স স্কোয়ার নিতে পারো। এক্স স্কোয়ার নিলে কি দাঁড়া, এক্স স্কোয়ার নিলে একটা প্রবলেম হয়, এক্স স্কোয়ার নিলে একটা প্রবলেম হয়, দাঁড়াও এটা তাহলে জেনারেলি কাজ করবে। স্ট্রিক্টলি ইনক্রিজিং, এক্স স্কোয়ারটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্যার এক্স স্কয়ারটা তো অন্যরকম হবে। না এক্স স্কোয়ারটা একটা দাঁড়াও দেখছি আমি, মড এক্স এক্স কিউবটা মাইনাস ইনক্রিজিং ওয়াই হবে, এক্স হোল স্কয়ারটা স্কোয়ার। নেগেটিভে মানে হ্যাঁ, নেগেটিভে ওটা দিয়ে দেয়, তো ওটা একটা সমস্যা। ডিক্রিজিং, মানে ডিক্রিজিং হবে, নেগেটিভে হ্যাঁ, ডিক্রিজিং হবে, পজিটিভে ইনক্রিজিং না হবে, না না, এক্স হ্যাঁ কিউবটা ওটা না, ওটা আছে আমি ক্লোজ 0 টু ইনফিনিটি যদি ভাবি, তাহলে তো ওই প্রবলেমটা হয় না। 0 টু ইনফিনিটিতে এক্স স্কয়ারটা ইনক্রিজিং ফাংশন, হ্যাঁ, এক্স কিন্তু কিউব এটা কিন্তু ইনক্রিজিং। এইটা এটা ডি মড এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা কিন্তু মেট্রিক হয় না, তার মানে এই রেজাল্টটা আর একটু মডিফাই করতে হবে, বুঝেছো? এটার একটা মডিফাইড এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার নিলে হয় না, কারণ সেক্ষেত্রে তোমার মানে এক্স আর মাইনাস এক্স দুটোতেই কিন্তু মাইনাস এক্স নিলে দাঁড়া দাঁড়া, না না ঠিকই বলছি, এটা হয়তো না না ঠিকই আছে, হয় 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 ঠিকই আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা হয় না, কিন্তু এটা হয়, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যদি নিই তাহলে হবে, বুঝতে পেরেছো? তো এটা হবে, তাহলে দেখো এটা যদি আমরা প্রুফ করার চেষ্টা করি, তাহলে আমাদের ডি এফ অফ ধরো এক্স কমা ওয়াই, এটা কত আছে, এটা আছে এফ অফ ডি এক্স কমা ওয়াই, ঠিক, এই তো ডেফিনেশন। এবার যদি ধরো যে এইটা যদি 0 হয়, এটা 0 যদি হয়, তাহলে অবভিয়াসলি এই মাঝখানেরটা 0 হতে হবে,
একমাত্র জিরোতেই জিরো হতে পারে, তাই না? স্ট্রিক্টলি ইনক্রিজিং, আর অন্য কোথাও জিরো হবে না, ঠিক? দুটো পয়েন্টে জিরো হতে পারে না, মানে যেই জিরো হলো তারপর তো আস্তে আস্তে বাড়তে শুরু করলো, আর তো জিরো হবে না। সো একটা পয়েন্টে দিস ইমপ্লাইজ, হ্যাঁ দেখো এই স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে কি, 1 1 ফাংশন বলতে পারো। স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন ইজ 1 1 হয়। স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন ইজ অলওয়েজ 1 to 1 1 1 ফাংশন হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার, 1 1 হয়, কারণ ও তো আপনার আবার সেই কার্ভটা নত হবে না, মানে নত ফাংশনটা হবে তো না, নিচ দিকে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে দুটো মানে পয়েন্টে ওয়াই এর কখনোই, যে ভ্যালু গুলা, হ্যাঁ ওয়াই এর দুটো ভ্যালু সমান হবে না। হ্যাঁ কখনোই হবে না। তার মানে এক্স এর প্রতিটা পয়েন্টের জন্য ওয়াই এর নির্দিষ্ট পয়েন্ট থাকবে। কারেক্ট কারেক্ট। সো এইটা জিরো হওয়া মানেই এটাকে আমি বলতে পারি এফ অফ জিরো। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমি বলতে পারি ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো হবে, ইফ অ্যান্ড অনলি ইফ, ঠিক? আর ডি অফ এক্স ওয়াই জিরো হওয়া মানে এক্স ইকুয়ালস টু ওয়াই, ইফ অ্যান্ড অনলি ইফ, কারণ ডিটা মেট্রিক আমি জানি। সো দেয়ারফর এখান থেকে আমি তাহলে কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি যে ডি এফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই এক্স কমা এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে এটা হয়ে গেল আমার 1 নম্বর ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, বোঝা গেল? আর অবভিয়াসলি ডি এফ এক্স কমা ওয়াই ইজ এফ অফ ডি অফ এক্স কমা ওয়াই, আর ডি অফ এক্স ওয়াই ইজ নাথিং বাট ডি অফ ওয়াই এক্স। তাহলে এটাকে আমি বলতে পারি ডি অফ ওয়াই এক্স। তাহলে সিমেট্রি ব্যাপারটাও হয়ে গেল। সো 2 নম্বরও স্যাটিসফাইড হয়ে গেল। থাকছে আমার 3 নম্বরটা, স্পেশাল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেখাতে হবে কি, ডি অফ এক্স কমা ওয়াই দেখাতে হবে লেস দেন ডি এফ এক্স কমা জেড প্লাস ডি এফ জেড কমা ওয়াই, এটা দেখাতে হবে। এটা দেখানো আমাদের খুব অতটা কঠিন নয়। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হাতে কি আছে দেখো, আমাদের হাতে আছে যে ডি অফ এক্স কমা ওয়াই ইজ লেস দেন ইকুয়ালস টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড, ঠিক? আচ্ছা, এবার এফটা হচ্ছে ইনক্রিজিং, তাহলে আমি দুদিকে এফ চাপিয়ে দিতে পারি। তাহলে দিস ইমপ্লাইজ এফ অফ dx d of x comma y is less than equals to f of f of d x z plus d of y z। এইটাকে এবার আমাকে কি করতে হবে না, ব্রেক করতে হবে। I think there is a problem. এফটাকে ব্রেক করা যায় কি, হ্যাঁ, এক্স এ প্লাস বি, এটা কি বলা যায় যে এফ এক্স, এটা কি বলা যায় যে এক্স এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন এফ এক্স প্লাস এফ ওয়াই, এটা কি বলা যায়? এটা আমাদের ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে কি করা যায়, হ্যাঁ কি না? না, এখানে গিয়ে আমাদের প্রুফটা আটকে যাচ্ছে। ওকে, তাহলে এটা 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 বাদ দাও আপাতত। হ্যাঁ, এটা আশা করি হবে, আমাকে এটা একটু দেখতে হবে, কারণ এটা আবার কোনো বইয়ের জিনিস না, বুঝেছো? আমি এটা স্যার হবে তো ভাবলাম। স্যার, বলছি এই যে আপনি যেটা দেখালেন হুম, ডি অফ, এটা আপনার হবে তো, এটা আপনার লেস দেন ইকুয়াল টু হবে তো? কি করে হবে না দেখুন, এফ অফ এক্স প্লাস ওয়াই, ধরুন এক্স স্কোয়ার আর এক্স কিউবের একটা ফাংশন। না না, সেসব ক্ষেত্রে হয়ে যাচ্ছে, এখানে হবে কিনা সেটা একটু ভেরিফাই। আচ্ছা, আমি এটা ভেরিফাই করে তোমাদেরকে আলাদা ওটা করে হলো, জানাবো। আর এফ বলছি এফ এক্স টা রিয়েল আর এফ ওয়াই টা রিয়েল তো, হ্যাঁ অবশ্যই। মানে সিস্টেমে রিয়েল আছে, তাহলে হ্যাঁ দুটো রিয়েলের যোগফল ওটা তো অটোমেটিক ইকুয়ালও হতে পারে বা বেশি হবে।
ইকুয়ালিটিটা তো হবেই। এফ অফ এক্স প্লাস ওয়াই আর এফ এক্স এটা প্লাস আপনি দেখুন না, এক্স স্কোয়ার আর এক্স কিউব মানে 2 আচ্ছা আমি পয়েন্টে, যদি 2 ছবিটা পয়েন্টে যদি আঁকি, দাঁড়াও দাঁড়াও, ছবিটা হ্যাঁ যদি আঁকি, 2 পয়েন্টের একটা হবে 4, একটা হবে 8 হলো। আর আপনার 2 পয়েন্টে 2 টু 4 হবে, 2 টু 4 হবে, আর 8 4 12 হবে। ইকুয়ালিটিও হোল্ড করতে পারে, 1 হলে ইকুয়ালিটি হোল্ড করবে দেখুন, আর 2 বা 3 4 হলে ইকুয়ালিটি হোল্ড করবে না। x প্লাস x কিউব দেখুন না, x আর x কিউব দেখলেই তো হবে। এক্স আর এক্স, দেখো একটা এক্স একটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইটা কোথায় থাকবে? নিশ্চয়ই এরকম কোথাও একটা থাকবে। আপনার আপনার x আর y দুটো তো দুটো পয়েন্ট আপনি নেন না, দুটাই তো পজিটিভ। ইনক্রিজ মানে আপনার ওই যে রিয়েল লাইনের উপর আছে x পয়েন্ট আর y পয়েন্টটা, তাহলে দুটোর না আপনি না যোগ না করেন। না, মনে হয় না হবে। দাঁড়াও দাঁড়াও, এখানে একটা প্রবলেম আছে। কি কি করে প্রবলেম? আপনার ইনক্রিজিং মানে একটা সিস্টেম একদিকেই তো থাকবে। না না, শুধু ইনক্রিজিং হলে হবে না মনে হয়, এটা কনকেভ ফাংশন লাগবে, বুঝতে পেরেছো? তাহলে এটা বোধহয় হবে। মডিফাই করতে হবে, হ্যাঁ থিওরিটাকে আমাকে একটু মডিফাই করতে হবে। সো এটা এটা আপাতত বাদ। হ্যাঁ, আমি রেজাল্টটা তুলে নিলাম। আচ্ছা, এটা আমি একটু তুলে নিলাম, এটা আমি পরে ভেবে বলবো আর কি। আচ্ছা, আমরা এবার তাহলে দেখাচ্ছি ওইটাই, যেটা বই আছে সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, এইটাই দেখাচ্ছি, এই ডি বাই ডি প্লাস ওয়ানটা দেখাচ্ছি, ঠিক আছে? সো এটা আমি এখন তুলে নিলাম, জেনারেলাইজড ভার্সন আপাতত এটা বাদ। হ্যাঁ, ইগনোর ইট, এটা ইগনোর করো, পরে এটা আমরা বলে আমরা আলাদা করে ভাববো এটা। ওকে, নেক্সট হচ্ছে, সো আমরা তাহলে কি দেখাবো, যে ডি ড্যাশ যেটা ছিল ডি বাই ডি প্লাস ওয়ান, এইটা একটা এখানে ট্রায়াঙ্গেল ইনভার্সটা দেখাবো। তাহলে ট্রায়াঙ্গেল ইনভার্সের জন্য আমাদের কি করতে হবে, আমাদের তিনটে পয়েন্ট দরকার, এক্স ওয়াই জেড। আমরা কি চাই, ডি ড্যাশ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু ডি ড্যাশ এক্স কমা জেড প্লাস ডি ড্যাশ ওয়াই কমা জেড, বা জেড কমা ওয়াই একই ব্যাপার। এটা আমরা দেখাতে চাই, হ্যাঁ, টু শো। তো এটা আমরা কি করব, আমরা প্রথম কাজ যেটা করব, যে what we know that d of x comma y is less than equals to d of x comma z plus d of y comma z। এটা যেহেতু ডিটা হচ্ছে মেট্রিক, সো ডি এর জন্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করবে, সো বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ওকে, এবার দেখো, যেহেতু ডি ড্যাশটা একটা ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে, সো এর উপরে যদি আমি ডি ড্যাশ চাপাই, ইনইকুয়ালিটিটা একই থাকবে, সেম থাকবে। সো ডি ড্যাশ এক্স কমা ওয়াই ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি ড্যাশ অফ, আচ্ছা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তো তার মানে এই ফাংশনটা আমি বেসিক্যালি অ্যাপ্লাই করছি, তার মানে ওইভাবে তো বলা যাবে না। তাহলে আমাকে কি লিখতে হবে, এখানে লিখতে হবে ওপরে এটা থাকবে এক্স জেড প্লাস ওয়াই জেড ডিভাইডেড বাই, হ্যাঁ, এইটা প্লাস ওয়ান, ডি অফ এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড প্লাস ওয়ান। হ্যাঁ, ওপরে যেটা থাকবে নিচে সেটা প্লাস ওয়ান, এক্সট্রা একটা ওয়ান থাকবে। এটাই তো তোমার ওই ফাংশনটা, তাই না? ফাংশনটা আমার কি, এফ এক্স ফাংশনটা এক্স বাই এক্স প্লাস ওয়ান এক্ষেত্রে। তো আমি এখানে যে ফাংশনের ডেফিনেশনটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সো এইটা লেখা যাবে। এইবার এইটাকে আমি কি করতে পারি, ভেঙে দিতে পারি, ডি এক্স জেড বাই সামথিং ডি ওয়াই জেড বাই এটা। তাহলে আমি কি করতে পারছি, তাহলে আমি করতে পারছি ডি ড্যাশ এক্স কমা ওয়াই ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি অফ এক্স কমা জেড বাই ডি এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড প্লাস ওয়ান হলো, প্লাস ডি অফ ওয়াই জেড বাই ডি অফ এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড প্লাস ওয়ান। আচ্ছা, এইবার দেখো, এইটাকে যদি আমি
এই ডিওয়াইটাকে যদি তুলে নিই, মানে এর জায়গায় যদি জিরো বসে, মানে ছোট করে দিচ্ছি, ডিনোমিনেটরে ছোট হয়ে যাবে, ডিনোমিনেটর ছোট হলে পুরো ভ্যালুটাও বড় হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমি লিখতে পারি ডি অফ এক্স কমা জেড বাই ডি অফ এক্স কমা জেড প্লাস 1। সিমিলারলি এইখানে আমি যদি এক্স জেডটাকে জিরো করে দিই, তাহলে এটা পেয়ে যাব ডি ওয়াই জেড প্লাস 1। ঠিক আছে, এই জায়গাটা দেখো আমি পুরো ফাংশনের ডেফিনেশনটা অ্যাপ্লাই করছি, তখন এটা হয়ে গেল আমার কি, এটা হয়ে গেল ডি ড্যাশ ওয়াই এক্স জেড, এটা হয়ে গেল ডি ড্যাশ ওয়াই জেড। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি হয়ে গেল, প্রুভড হয়ে গেল। ওকে, তো এই জায়গায় আমি কোথায় কি অ্যাপ্লাই করেছি দেখো, আমি এখানে অ্যাপ্লাই করেছি যে দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস 1 ইজ ইনক্রিজিং, এইটা অ্যাপ্লাই করেছি। তো এটা যে ইনক্রিজিং সেটা আমি কি করে বুঝবো, তার জন্য আমাকে ডেরিভেটিভ টেস্ট করতে হবে। ঠিক আছে, সো এফ ড্যাশ এক্স দেখো, এক্স ড্যাশ, ও এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এটাকে লিখতে পারো এক্স প্লাস 1 মাইনাস 1, তাহলে কি হয়ে যাচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হয়ে যাচ্ছে। এবার তুমি ডেরিভেটিভ করো ইজিলি, 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস একটা রাখো, আর 1 বাই এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, হুইচ ইজ পজিটিভ। তাহলে ডেরিভেটিভ পজিটিভ মানেই তো ইনক্রিজিং ফাংশন, সো এফ ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং। তাহলে শুধু স্ট্রিক্টলি ইনক্রিজিং আমরা অ্যাপ্লাই করিনি, আমরা তার সঙ্গে এক্সট্রা জিনিস অ্যাপ্লাই করেছি, এই যে ডেফিনেশনটা, যার ফলে এখান থেকে এই লাইনটা আমি আসতে পারছি। ঠিক আছে, শুধু ইনক্রিজিং ফাংশন ধরলে আমরা সেটা করতে পারছি না, এখানে গিয়ে আমরা আটকে যাচ্ছি, সেই জন্যই আমাদের ওই প্রুফটা ডিসকার্ড করতে হলো, যেটা একটু আগে আমি চেষ্টা করছিলাম। ঠিক আছে, তো এই জায়গাটাতে গিয়ে আমরা আটকে যাচ্ছি, তো এই জায়গাটা আমাকে একটু ভাবতে হবে যে আমরা ওটাকে কোনো জেনারেলাইজ করা যায় কিনা। ঠিক আছে, ওটা নিয়ে তোমরা মাথা ব্যথা করো না, হ্যাঁ, তোমাদের পরীক্ষায় এগুলো আসবে না, তবে এই প্রুফটা আসবে, হ্যাঁ, এই প্রুফটা আসে জেনারেলি। ওকে, তাহলে মোটামুটি বোঝা গেছে এটা। আচ্ছা, আর কি করা যায়? হ্যাঁ স্যার। হুম, এবার দেখো এক্সাম্পল 1.1.9, এটা কি বলছে দেখো, এখানে বলছে যে যে তোমার রো একটা ফাংশন দিয়েছে এক্স ক্রস এক্স থেকে আর এ, হ্যাঁ, কি এটা দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, কি দুটো কন্ডিশন, যে রো অফ এক্স কমা ওয়াই ইজ 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স কমা, স্যার বলছি ওই যে x প্লাস x টাইমস ওই অ্যাবস্ট্রাক্ট না কি বললেন ওইটা তো, না না ওটা তুমি ভুলে যাও, এক্স ক্রস এক্স মানে যে কোনো কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক ঠিক ঠিক, রাইট। যে কোনো একটা সেট দেওয়া আছে, হ্যাঁ, তার উপরে একটা ফাংশন দেওয়া আছে, এক্স ক্রস এক্স এর উপরে একটা ফাংশন দেওয়া আছে, যেমন মেট্রিকটাও একটা এক্স ক্রস এক্স এর উপরে একটা ফাংশন। ঠিক আছে, এটা যে মেট্রিকের যে 1 নম্বর কন্ডিশন এটা সেম মিলে যাচ্ছে। 2 নম্বরটা কি, 2 নম্বরটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির যে কন্ডিশন, যে ডি অফ এক্স কমা ওয়াই ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি নয় এখানে রো এক্স কমা জেড প্লাস রো ওয়াই কমা জেড। আচ্ছা, ওয়াই কমা জেড না এক্স, হ্যাঁ এক্স কমা জেড, আর এটা হচ্ছে ওয়াই কমা জেড, বুঝতে পেরেছো, এক্স কমা জেড আর এটা হচ্ছে ওয়াই কমা জেড, জেড কমা ওয়াই নয়, হ্যাঁ, এক্স কমা জেড আর এটা হচ্ছে ওয়াই কমা জেড ফর অল এক্স ওয়াই জেড। এখানে আরেকটা জিনিস তোমাকে দরকার, যে এক্স ইজ নট এমটি, মানে এমটি হয়ে গেল মানে মিনিংলেস, তাই না, ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু এক্স এর জন্য এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, দেন সো দ্যাট দিস রো ইজ এ মেট্রিক, বুঝতে পেরেছো। তাহলে দেখো মেট্রিকের যে ডেফিনেশন ছিল আমাদের 3টে কন্ডিশন ছিল, এই 3টে কন্ডিশনকে দুটো কন্ডিশনে কনভার্ট করা যাচ্ছে, মানে এই দুটো কন্ডিশন হলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। ওখানে মনে করো যে 1 নম্বর কন্ডিশন তো ম্যাচ করে যাচ্ছে হুবহু সেম,
2 নম্বর কন্ডিশনে একটু চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে? 2 নম্বর কন্ডিশনে তোমার ওখানে ছিল x, y ইজ লেস দ্যান xz, আর এদিকে ছিল zy। zy আর yz তুমি যে কোনোটাই রাখতে পারো, এটাও তুমি রাখতে পারো 3 নম্বর কন্ডিশনটা মেট্রিকের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এইখানে yz ই থাকছে, এটাকে zy করলে ফের হবে না, বুঝতে পেরেছো? xz আর এটা yz, zy করলে হবে না, এটা মাথায় রাখবে। মেট্রিকের ক্ষেত্রে তুমি yz ও করো zy করো, দুই ক্ষেত্রেই হবে, কারণ ওখানে সিমেট্রি ব্যাপারটা দেওয়া আছে। এখানে কিন্তু সিমেট্রি ব্যাপারটা দেওয়া নেই, যার ফলে এইটা yz ই রাখতে হবে। তো এখান থেকে আমাদেরকে সিমেট্রি ব্যাপারটা, এইটা এর মধ্যে সিমেট্রি লুকিয়ে আছে, এটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে পেরেছো? সো আমি কি বলবো, সিমেট্রি লাইজ অর হিডেন, সিমেট্রি ইজ হিডেন ইন 2। এই 2 এর মধ্যে কিন্তু সিমেট্রিটা লুকিয়ে আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করব? ঠিক আছে, এটা কিন্তু যে কোনো xyz এর জন্য সত্যি। তাহলে এটা যদি z এর ভ্যালু যদি আমি x বসাই তাহলেও সত্যি। সো ফর z ইকুয়ালস টু x উই গেট, আমরা তাহলে কি পাচ্ছি, z ইকুয়ালস টু x যদি বসাই কি পাচ্ছি দেখো, তাহলে রো xy, বাঁ দিকটা তো xy থাকছে, এখানে কোনো z নেই, ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এটা কি হয়ে যাবে তাহলে রো x, x প্লাস এটা হয়ে যাবে y, x হয়ে যাবে, রাইট? z এর জায়গায় x বসিয়ে দিয়েছি। তাহলে এবার দেখো 1 নম্বর কন্ডিশন কি বলছে, যে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ভ্যালুটা 0 হয়ে যাবে, তার মানে x ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে রো x, y is less than equals to rho y, x. This is true for all x, y. তাহলে এটা হয়ে যাচ্ছে। আবার তুমি যদি z equals to y বসাও তাহলে কি পাবে, z equals to y যদি বসাও তাহলে তুমি পাবে x, y, না তাহলে নতুন কিছু পাবে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। সো দেখো এইটা তো যে কোনো এক্স ওয়াই এর জন্য সত্যি, তাহলে ওয়াই এক্স, আমি যদি ওয়াইটাকে এক্স দিই আর এক্সটাকে যদি ওয়াই দিয়ে রিপ্লেস করে দিই তাহলেও তো সত্যি, তাই না? হ্যাঁ, তো প্রথমে কি করো, রিপ্লেস এক্স বাই ওয়াই অ্যান্ড ওয়াই বাই এক্স ইন 2। তাহলে এটা করলে কি পাবে, এটা করলে তুমি পাবে যে রো অফ y, x is less than equals to রো অফ, এটা হয়ে যাবে y, z, x এর জায়গায় y, y এর জায়গায় z, এই y এর জায়গায় x, এটা হয়ে যাবে x, z, এটা পাবে। আমি এবার কি করব, আমি এবার করব যে z এর জায়গায় y পুট করে দেব। হ্যাঁ, সো নাও পুট y equals to z, সরি z equals to y, মানে z এর জায়গায় y বসাচ্ছি, সো z equals to y বসাচ্ছি, y equals to z নয়, বুঝেছো? z equals to y, y equals to z নয়। তাহলে যেখানে যেখানে z আছে সেখানে সেখানে আমি y পুট করব। তাহলে এটা কি হবে, তাহলে এটা হয়ে যাবে, দেখো তাহলে আমি পেয়ে যাব রো y, x is less than equals to রো y, y প্লাস এটা হয়ে যাবে x, y, আর এটা তো 0, তাহলে আমি পেয়ে যাচ্ছি y, x is less than equals to x, y। তাহলে এটা হচ্ছে 2 নম্বর, 2 নম্বর না বলে এটাকে বলছি ডাবল স্টার, এটা ডাবল স্টার, আর আগেরটার নাম দিয়ে দাও, এটা হচ্ছে সিঙ্গেল স্টার দিয়ে দাও, এটাকে আমি দিয়ে দিই সিঙ্গেল স্টার, সিঙ্গেল স্টার। তাহলে দেখো স্টার আর সিঙ্গেল স্টারকে দুটোকে কম্বাইন করলে কি পাচ্ছি, স্টার অ্যান্ড সিঙ্গেল ডাবল স্টার ইমপ্লাইজ দ্যাট রো এক্স ওয়াই ইকুয়ালস টু রো ওয়াই এক্স, দুটোই সমান। তাহলে কি হলো, সিমেট্রি প্রুভড হয়ে গেল না? দিস ইজ ট্রু ফর এনি এক্স ওয়াই বিলংস টু এক্স, সো সিমেট্রি ইমপ্লাই। তার মানে কি হলো, তিনটে কন্ডিশনকে তুমি দুটো কন্ডিশনে কনভার্ট করতে পারছো, বোঝা গেল? তিনটে কন্ডিশনকে দুটো কন্ডিশনে আমরা কনভার্ট করতে পারছি। তো এগুলো ছোট ছোট এক্সাম্পল তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট,
বারবার করে বলছি, যত ছোট তত বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখো, এটাও পরীক্ষাতে আসে, ইভেন এটা বিএসসি তেও খুব আসে। বিএসসি তেও আসে। এই দেখো, এইটা হচ্ছে ডি অফ আর ক্রস আর টু আর ডিফাইন্ড বাই d of x comma y is given as minimum of 1 comma mod x minus y। ঠিক আছে, 1 আর এক্স ওয়াই এর মধ্যে যেটা ডিফারেন্স হবে, এই যেটা মিনিমাম হবে, সেই ভ্যালুটাকে আমি নেব ডি এক্স ওয়াই হিসাবে। হ্যাঁ, তাহলে সেইটা, তাহলে কি হবে, সো দ্যাট ডি ইজ এ মেট্রিক। ঠিক আছে, তাহলে ডিটা কি হবে, একটা মেট্রিক হবে। এইটাও তোমাদের কিন্তু পরীক্ষায় খুব আসে। তো এটা প্রমাণ কি হবে, এটার প্রমাণ খুব ইজি। দেখো, আমি সিমেট্রি ব্যাপারটা তো ইজি। আর দেখো, এক্স ওয়াইটা যদি ডি এক্স ওয়াইটা যদি জিরো হয়, তার মানে এই মিনিমামটা জিরো, মিনিমামটা জিরো মানে দেখো ওয়ানটা তো জিরো হতে পারে না, তাহলে এইটাই জিরো। আর এটা জিরো হওয়া মানে এক্স আর ওয়াই সমান, আর এক্স ওয়াই সমান মানে এটা জিরো, তাহলে জিরো আর ওয়ানের মধ্যে মিনিমামটা জিরো হয়ে যাবে। তো দেখো, 1 আর 2 কিন্তু খুবই সহজ। 3 নম্বর শুধু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা আমাদের কিন্তু প্রুভ করতে হবে। সো উই হ্যাভ টু প্রুভ triangle inequality। ওকে, ঠিক আছে। তো আমাদের টাইম তো মোটামুটি 9:30 হয়ে গেছে। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা আমি এটা তোমাদেরকে পরের দিন করাবো, ঠিক আছে, এটা পোস্টপন্ড থাকলো। ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, এবার আমি তোমাদেরকে বাকি জিনিসগুলো বলে দিই। হোয়াট ইজ বল? বল কাকে বলে? ঠিক আছে, তো বল মানে নোটেশনটা দেখে নাও, বি আর, আর এদিকে হচ্ছে এক্স কমা জিরো। তার মানে এক্স কমা জিরোর এক্স জিরোটা হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে, এক্স জিরো পয়েন্ট, আর হচ্ছে রেডিয়াস। আর রেডিয়াসকে ঘিরে তুমি একটা যদি এরকম সার্কেল করো, তাহলে এই যে পুরো রিজিয়নটা পাচ্ছ, সার্কেল নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কি, তুমি কি বলো, বল ভাবতে পারো, বল, ফুটবল। ঠিক আছে, যার কেন্দ্রে কে আছে, কেন্দ্রে আছে এক্স জিরোটা। তাহলে এটাই হচ্ছে তোমার বল। তাহলে এটা ডেফিনেশন কি, এটা ডেফিনেশন হচ্ছে সেট অফ অল দোজ পয়েন্টস ওয়াই, বা তুমি এক্স ভাবতে পারো, বিলংস টু এক্স সাচ দ্যাট ডিস্টেন্স বিটুইন, আচ্ছা এটা কার উপরে আছে, এক্স ডি ম্যাট্রিক্স স্পেসের উপরে। হ্যাঁ, সাচ দ্যাট ডিস্টেন্স বিটুইন এই ওয়াই আর এক্স জিরোর মধ্যে ডিস্টেন্সটা সবসময় লেস দেন আর, স্ট্রিক্টলি লেস দেন আর। তাহলে এটা হয়ে গেল আমাদের। এটা স্যার আরেকবার বলবেন তো, এটা আরেকবার বলবেন। আর সার্কেলের যে ডেফিনেশনটা আছে, যে দেখো না, আমি এখানকার পয়েন্ট, এই পয়েন্টটা কি, এখান থেকে এক্স এক্স এর ডিস্টেন্স কত, দেখো ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে তোমার আর, তাহলে নিশ্চয়ই এই ডিস্টেন্সটা কত, লেস দেন আর। এই পয়েন্টটা যদি নাও, এটাও লেস দেন আর, এখানে দেখো এটাও লেস দেন আর। তাহলে যত পয়েন্ট তুমি নিতে পারো যেটা লেস দেন আর, দেখো এর উপরে হয়ে গেলে কিন্তু ইকুয়াল টু আর হয়ে গেল, তো উপরের গুলো নেবো না আমি। হ্যাঁ, মানে বাউন্ডারিটাকে বাদ দিয়ে শুধু ভেতরের পয়েন্টগুলো, বোঝা গেল? তো যত পয়েন্ট নেওয়া যায় সমস্ত পয়েন্টের সেটটাকে বলা হচ্ছে বল। বোঝা গেল? ওপেন বল উইথ সেন্টার অ্যাট, মানে স্যার এটা 3D তে, জিনিসটা 3D তে। হ্যাঁ 3D তে ভাবলে তোমার ওই না, এটা হচ্ছে যে কোনো ওপেন, যে কোনো সেটের উপরে। সো এটা 3D বলো 2D বলো, 2D তে বলে এটা হচ্ছে তোমার ডিস্ক টাইপের হবে। ইন 2D বল ইজ এ ডিস্ক। ডিস্ক মানে বুঝো তো, 3D তে বল। হ্যাঁ হ্যাঁ 3D হ্যাঁ, তে বল, চাকতি। 3D তে বল, হ্যাঁ হ্যাঁ, 3D তে। আর আরএনএও বল। আরএনএও বলই বলা হয়। আরএনএ এর পর তো আঁকা যায়নি, তো আরএনএও বল। হ্যাঁ আরএনএও বল, সেন্টার অ্যাট x0 উইথ রেডিয়াস r. Okay, obviously r is positive, where r is positive.
আচ্ছা, এটা হয়ে গেল ওপেন বল। আর ক্লোজড বল কাকে ডিফাইন করা হয়? ক্লোজড বল এখানে ক্লোজড বল হয়ে গেল তোমার যেখানে ওয়াই এর আর এক্স নটের মধ্যে ডিস্টেন্সটা ইকুয়াল টু সাইনটাও দিতে হবে, লেস দেন ইকুয়ালস টু আর, হলো। আর এই সেটটা তাহলে কি বলবো আমরা? ওয়াই বিলংস টু এক্স such that d of y comma x not equals to r, এটা হয়ে যাবে তোমার স্ফিয়ার বলা হয় এটা। হ্যাঁ, তো 2D তে এটাই সার্কেল, মানে যেখানে যেখানে সমান, তার মানে এই বাউন্ডারিটা শুধু তুমি নিচ্ছ, বুঝতে পেরেছো? স্যার ও স্যার স্পিয়ারটা হচ্ছে মানে আপনার ক্লোজ বাউন্ডারিটা নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু বাউন্ডারিটা, ওকে। আর 2D তে হয়ে যাচ্ছে তোমার ওটা সার্কেলটা হয়ে যাচ্ছে। আর যদি তুমি 1D ভাবো, মানে শুধু রিয়েল লাইনে জাস্ট দুটো পয়েন্ট, এই যে দুটো এন্ড পয়েন্ট পাবে। আর আর যদি তুমি বলটা দেখো, তাহলে বলটা একটা ওপেন ইন্টারভ্যাল হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা যে ধরো যা যা জিনিস করেছি ওখানে রিয়েল নাম্বারে, যে প্রথম চ্যাপ্টারে যা যা করেছিলাম, ওপেন সেট, ইন্টিরিয়ার পয়েন্ট, ওখানে যে নেবারহুড ছিল, ওই নেবারহুড গুলোকে তুমি জাস্ট ওপেন বল দিয়ে রিপ্লেস করে দাও, সমস্ত খাটবে। ইন্টিরিয়ার পয়েন্ট, ওপেন সেট, লিমিট পয়েন্ট, ক্লোজ সেট, ঠিক আছে? তারপরে আর কি আছে? বাউন্ডারি পয়েন্ট, এগুলো সব কিন্তু সেম, এক্স্যাক্টলি সেম ডেফিনেশনস। তো আমি চাইছি এগুলো তোমরা নিজেরা পড়ো, হ্যাঁ? জিনিসটা সেম আছে, তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, তাহলে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? আমি চাইছি তোমরা এই জায়গাটা একটু নিজেরা পড়ে নাও, কারণ যেহেতু প্রথমটা পড়ে নিয়েছো। নিজেরা স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই জায়গাটা একটু আরো মানে তাড়াতাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, মানে ওটা স্যার মানে পড়ে নেব, তারপর যদি কিছু কিছু জায়গায় হয় একটু হালকা ফুলকা আলোচনা করে দেবেন সামান্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গা তোমরা পুরোটা পড়বে, পুরোটা পড়ে যে কোনো জায়গায় অসুবিধা হবে আমি তোমাকে এটা শেষ করে দেবো, ঠিক আছে? ওই বলের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, ওই বলের পর থেকে যে যে জায়গাগুলো আছে, পুরো বাউন্ডারি পয়েন্ট, তারপরে সাবস্পেসও যদি না বুঝতে পারো তো সাবস্পেসটা আলোচনা করে দেবো। সাবস্পেসে বেশি নেই, একটু আছে। হ্যাঁ, তো এইটুকু দেখো। মানে ওপেন বল আছে ক্লোজ বল আছে। ওপেন বল, ক্লোজড বল, লিমিট পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট, হ্যাঁ। তারপরে ওই বাউন্ডারি পয়েন্ট তো মানে ওই সাইডেরটা নাকি? না না, বাউন্ডারি পয়েন্ট হচ্ছে জাস্ট একটা আপনি ছকে ওটা বলে দিলেই হবে যে বাউন্ডারি পয়েন্ট 8টা কনকারের সমান হবে না কি হবে, ওইটা হলো মানে আর এর যে ব্যাপারটা, হুম 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 ওইটা হলে বুঝতে পারবো। বাকি তো ধারণা আমাদের আছেই। হুম 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 মানে 8টার যে ফ্যাক্টরটা মানে এক্স ওয়াই এর সঙ্গে আর এর যে সিস্টেমটা কি হচ্ছে, মানে বেসিক্যালি দেখো, আমি তোমাকে বাউন্ডারি পয়েন্ট বলে দিচ্ছি। ধরো এই সেটটা হচ্ছে একটা সেট, ঠিক আছে? বাউন্ডারি মানে ক্লোজার। শোনো শোনো, আগে যেটা বলতে দাও। ওপেন বলটা বাদ হবে। না না, বলতে দাও আমাকে। এটা ধরো জি, হ্যাঁ। তো ধরো আমি এক্সটা হচ্ছে এই যে এখানে, এক্স ইজ এ বাউন্ডারি পয়েন্ট অফ জি, মানেই হচ্ছে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ফর এনি বল, এনি ওপেন বল, অবভিয়াসলি, ওকে, এনি ওপেন বল। তাহলে ওপেন বলকে আমরা কিভাবে লিখছি? এক্স আর এখানে লিখছি আর, ঠিক আছে? ফর এনি ওপেন বল বি আর এক্স, মানে এক্স কে ঘিরে তুমি যদি এখানে একটা বল নাও, তাহলে দ্যাট ওপেন বল, হ্যাঁ, কি হবে? অলওয়েজ তুমি কি পাবে? একটা পয়েন্ট দেখো, এটা হচ্ছে তোমার জি কমপ্লিমেন্টের একটা পয়েন্টকে কন্টেন করবে, আবার একটা জি এরও পয়েন্টকে কন্টেন করবে। সো দ্য বল will contain
points of both G complement as well as G, মানে G যে কোনো বল একই সঙ্গে G এরও পয়েন্টকে কন্টেন করবে আর G কমপ্লিমেন্টেরও পয়েন্টকে কন্টেন করবে, দুটো পয়েন্ট দুই জায়গারই পয়েন্টকে কন্টেন করবে। যেহেতু সে বাউন্ডারিতে আছে, মানে তুমি ভাবো না ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে কেউ যদি থাকে, হ্যাঁ, তাকে ঘিরে তুমি যদি একটা তুমি নেবারহুড বানাও, তাহলে সেই নেবারহুডে পাকিস্তানের জায়গা থাকবে আবার ইন্ডিয়ারও জায়গা থাকবে, বুঝতে পারছো? বর্ডার, বাউন্ডারি মানে বর্ডার, বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। এটা যদি বর্ডার হয়, এদিকটা যদি তোমার ইন্ডিয়া হয়, এটা যদি পাকিস্তান হয়, তাহলে এখানে যদি কেউ থাকে আর তার যদি একটা এই এতটা জায়গা যদি থাকে লোকটার, ঠিক আছে, তাহলে কিছু অংশ ডেফিনেটলি ইন্ডিয়ারও হবে আবার পাকিস্তানেরও হবে। এই হলো কনসেপ্ট, এটা হচ্ছে বাউন্ডারি কনসেপ্ট। তাহলে যে কোনো তুমি বল নাও না কেন, যত ছোটই বল নাও না কেন, সেই বলটা অ্যাটলিস্ট দুটো পয়েন্টকে কন্টেন করবে, একটা জি এর আর একটা জি কমপ্লিমেন্টের, দুই জায়গারই পয়েন্টকে কন্টেন করবে, তবেই সেটাকে বাউন্ডারি পয়েন্ট বলবো আমরা, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এই জায়গাটা তোমরা একটু দেখে নেবে।